প্রথম কোয়েশ্চেনটা আমার আছে, ওটা হচ্ছে যে ফাইন্ড এন্ড ক্লাসিফাই, মানে আপনার প্রবলেমসের যে 1 নাম্বার মেথড দিয়েছেন, হুম যেমন প্রথমে তো আমি স্যার আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসেসে বলতে কি আমি কেমনে করতেছেন আপনি একটু বলেন যে হচ্ছে নাকি। প্রথমে স্যার আমাদের সাথে ল্যাগ্রেঞ্জেনটা যেটা আসলে বের করবো স্যার, হুম ওই ল্যাগ্রেঞ্জটা বের করার পরে প্রথম ওটাকে আমি প্রথম এই ফার্স্ট ডেরিভেটিভ বের করবো, তারপর ওটাকে জিরো সেট করবো, হুম আর তারপরে সেকেন্ড ডেরিভেটিভ হেসিয়েন্টও বের করে ফেলবো, যেটা একবারে কাজ করে ফেলতেছি। তারপরে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো সেট করার পরে আমার যে আপনি যে ফর্মুলা দিয়েছেন যে এক এই কই গেল, আচ্ছা আমি আপনাকে একটু এই ছবি তুলে দেখাই স্যার, খাতায় লেখা আছে স্যার। ওকে দেখান। স্যার আমি ডিসকর্ডে ছবিগুলো দিতেছি স্যার। স্যার আমি স্ট্রিম দিই, হ্যাঁ মানে স্ক্রিন শেয়ার করি স্যার। হ্যাঁ করেন। স্যার আমার স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এই স্যার, সো প্রথমে যেমন স্যার আমার যে এটা ছিল ফাংশনটা, এই ফাংশনটা স্যার আমি এই কলম, এই ফাংশনটা আর কি স্যার প্রথমে এই ল্যাগ্রেঞ্জিং বের করতেছি আমি, যে হুম এটা হচ্ছে এখন যে x1 প্লাস x2 প্লাস u ধরে ধরছি, আর কন্ডিশন x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার মাইনাস 1, হ্যাঁ আপনার যে কন্ডিশনটা আপনি দিয়েছিলেন যে এইগুলি হেসিয়ানের সবসময় জিরো, ওটা জিরো ধরলাম। তো কি তারপর আমি সমান জিরো বললেন? এই প্রথম ডেরিভেটিভটা স্যার হ্যাঁ ওটা জিরো ধরতেছি। হ্যাঁ স্যার ওটাকে জিরো ধরলাম, ওটাকে জিরো ধরলে তারপর আমরা এই যে ডেল এফ বের করতেছি যে x1 রেসপেক্টে আর x2 রেসপেক্টে, এটা করে আমি এখানে যেটা ওয়ানটাও ছিল আমি ওয়ানটা এখানে সেট করলাম। হুম তো তারপরে স্যার আমার যেমন এখানে এই ওয়ান আসে ওখান থেকে, আর ইউ দিয়ে যখন ডেরিভেটিভ করি স্যার এই যে কন্ডিশন গুলি কি, ওগুলি কি স্যার 2x1 আছে 2x2 আছে, মানে পুরো তো সমান সমান জিরো ধরতেছি। হুম এমনি করবো না স্যার, হ্যাঁ হ্যাঁ যে 1 + 2x1 u সমান সমান জিরো। হুম তো এখান থেকে আমরা x1 x2 সমান যেটা আছে দুইটা মাইনাস 1/2u এটা আসে। হুম তারপরে এখন এই ভ্যালু এই x1 x2 যে ভ্যালুগুলোকে বসাইলাম, তো আমার ইউর ভ্যালু আছে 5 প্লাস মাইনাস 1/√2। ওকে তারপরে তারপর সেই ইউ ভ্যালু একবার আমি প্লাস √2 1/√2 ধরছি, একবার মাইনাস 1/√2 আসে। হুম x1 x2 ভ্যালুটা বের করি, আর তারপর এটাকে জাস্ট আমি এফ এর ফাংশনে বসাই ভ্যালু বের করতেছি। হুম সো এটা আমার পয়েন্টগুলি বের হলো বা আমার মিনিমাম ম্যাক্সিমাম বের হলো। হুম আমি স্যার প্রবলেমটাকে ক্লাসিফাই কেমনে করবো এটা আমি বুঝতেছিলাম না স্যার, একটু দেখাই দিতে পারবেন? আচ্ছা ক্লাসিফাই করার জন্য ওকে আচ্ছা এখন পর্যন্ত কি প্রসেস আমার ঠিক ছিল যেটা করলাম? হুম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাসিফাই কেমন করে দেখাই দিবেন স্যার? দেখাইতেছি এক মিনিট। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড করতেছেন? হ্যাঁ করছি, আপনারা করতে পারেন আচ্ছা চাইলে। না স্যার আপনার করলে হবে স্যার, একজনই করি স্যার। আচ্ছা না মানে আমার আপলোড করতে একটু সময় লাগতে পারে, যদি এর মধ্যে আপনাদের দেখা লাগে এই কারণে বললাম। ওকে স্যার। আচ্ছা একটু দাঁড়ান। একটু দাঁড়ান। জি স্যার।
পিসি এত স্লো। আপনার পুরান হয়ে গেছে স্যার, হ্যাঁ, পুরান হয়ে গেছে কম্পিউটার। বয়স হয়েছে একটু। এই জন্য স্যার এর বয়স হলে সাইড হয়ই স্যার। ওকে, আপনার প্রশ্ন ছিল ক্লাসিফিকেশনটা স্যার। ক্লাসিফিকেশন। আপনার প্রবলেমটা ছিল এটা, f of x1, x2 is equals to x1 plus x2 such that এই x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার সমান সমান 1। right, x1 square plus x2 square equals to 1। আচ্ছা, ওকে, এখানে একটা কাজ করা যায়, সেটা হলো আচ্ছা, নরমালি আমরা অপটিমা ক্লাসিফাই করতাম হলো হেসিয়ান বাইর করে। জি স্যার। আমাদের যে অরিজিনাল ফাংশন ওইটার হেসিয়ানটা বাইর করতাম, এটার হেসিয়ান আসবে হইলো এই জিনিসটা স্যার 0 0 স্যার। রাইট, সব অল জিরো আসবে, হ্যাঁ, 0 0 0 0 আসবে। আরে তাহলে পজিটিভ সেমি ডেফিনিট ধরতে পারি? 0 0 0 0 হলে পজিটিভ সেমি ডেফিনিট কি ধরতে পারি? কারণ 0 তো আছে অ্যাট লিস্ট। হ্যাঁ, বলতে পারেন পজিটিভ সেমি ডেফিনিট, হ্যাঁ বলা যায়। যদিও তাহলে তো স্যার এটাকে এখন এখানে ক্যাচাল আছে, যে কনস্ট্রেন্টটা আছে, তো জি ডেল স্যার। স্কয়ারে পজিটিভ সেমি ডেফিনিট হইলেই হবে না। আপনারা যেটা করা লাগবে সেটা হলো এই কনস্ট্রেন্ট ইকুয়েশন থেকে একটা প্রজেক্টর বানানো লাগবে। প্রজেক্টর বানায় তারপর হইলো এটার দুই সাইডে গুণ দিয়ে তারপর চেক করা লাগবে, ফাইনাল ম্যাট্রিক্সে পজিটিভ সেমি ডেফিনিট চেক করা লাগবে। এখন হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমার যেটা করা লাগবে সেটা হইল এইটার সলিউশন স্পেসটা বাইর করা লাগবে। সলিউশন স্পেস। হ্যাঁ, সলিউশন স্পেস বের করা লাগবে। সলিউশন স্পেসের অর্থোগোনাল প্রজেক্টর নেওয়া লাগবে। আই হ্যাভ টু ফাইন্ড অ্যান অর্থোগোনাল প্রজেক্টর টু দ্য সলিউশন স্পেস। তারপরে ওই অর্থোগোনাল প্রজেক্টরটা আমার হেসিয়ানের দুই সাইডে গুণ দেওয়া লাগবে। গুণ দিয়ে তারপর যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা পজিটিভ সেমি ডেফিনিটনেস চেক করা লাগবে। এখন এই প্রবলেমটা একটু বেশি সোজা হয়ে গেছে এই কারণে, কারণ আমার প্রজেক্টর যেটাই বাইর হোক না কেন, ডেল স্কয়ার এফ যেহেতু 0 0 0 0 চলে আসছে, এটা সমান 0 0 0 0ই হবে। ও আচ্ছা, কারণ সব ম্যানিপুলেশন সব 0ই চলে আসবে। রাইট, দুই পাশে যেই জিনিস দিয়ে গুণ দেই না কেন এটা 0ই চলে আসবে। তো এটা বলতে পারেন যে এটা পজিটিভ সেমি ডেফিনিট। তো এটা যদি পজিটিভ সেমি ডেফিনিট হয় তাইলে আপনার স্টেশনারি পয়েন্ট যেটা বাইর হইছে ওইটা কি হবে? ওইটা আসলে কি আছে আমি শিওর না। এর দুই সাইডে 0 0 0 0 দিয়ে গুণ দিলে কি সব সময় 0ই আসে? হ্যাঁ, 0ই তো আসার কথা। 0ই তো আসার কথা স্যার, হ্যাঁ, মানে অ্যাট লিস্ট লজিক্যালি। হ্যাঁ, অন্য কিছু তো আসবে না, রাইট। তো এখন এইটা যেহেতু 0, তার মানে আপনার এটাকে টেকনিক্যালি হইলে এটা থার্ড ডেরিভেটিভ টেস্টে যাওয়া লাগবে। আচ্ছা, আপনার এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি যেটা করবেন সেইটা হলো পজিটিভ সেমি ডেফিনিট বলে চলাই দিই আপাতত স্যার। চলাই দিলে হবে না। আচ্ছা দাঁড়ান, আমি একটু চিন্তা করে বলি করা লাগবে আপনাদের। আপনার যেটা করা লাগবে সেটা হলো বেসিক্যালি ফ্ল্যাট আসছে। যদি ফ্ল্যাট আসে তাহলে কি করা লাগবে? যদি এটা করা লাগবে স্টেশনারি পয়েন্ট দুইটা কি কি আসছে? স্টেশনারি পয়েন্ট স্যার একটা হচ্ছে -1/√2 আর একটা হচ্ছে 1/√2। x1 x2 এর ভ্যালু আসছে -1/√2 আর 1/√2। না না স্যার, না না, মানে ইউর বেডিং না স্যার, একবার দুইটাই 1/√2 আর একবার দুইটাই -1/√2 এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
এইটা 1/√2। তাহলে ওইটা 1/√2, হ্যাঁ হ্যাঁ, এটা 1/√2। আর আরেকটা আসছে অথবা দুইটাই -1/√2 এরকম স্যার। x1, x2 equals to -1/√2 -1/√2। জি স্যার। আচ্ছা, এখন যদি ফ্ল্যাট হয় তাহলে কি করবেন? আচ্ছা, চিন্তা করে নিই। এক কাজ করতে পারেন যে, যেহেতু আচ্ছা সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা যেখানে হচ্ছে সেটা হইলো এই ম্যাট্রিক্সটা পজিটিভ, জাস্ট পজিটিভ সেমি ডেফিনিট যে এটা না, এই ম্যাট্রিক্সটা হইলো নাল, মানে এরার মানে কোনো, হ্যাঁ, নাল ম্যাট্রিক্স আর কি। হ্যাঁ হ্যাঁ নাল ম্যাট্রিক্স। আচ্ছা, পজিটিভ সেমি ডেফিনিটনেস থেকে আমরা কি বলি? পজিটিভ সেমি ডেফিনিটনেস থেকে যেটা বলা যায় সেটা হইলো, মানে মানে এটা ম্যাট্রিক্সের আইগেন সবগুলো ভ্যালুগুলি সবগুলো আইগেন নন ভ্যালু যদি নেগেটিভ। পজিটিভ হয়, তার মানে আপনি যেই ডাইরেকশনেই যান না কেন আপনার যে কস্ট ফাংশন, কস্ট ফাংশনের ভ্যালু বাড়বে, রাইট? হুম। পজিটিভ সেমি ডেফিনিট হেসিয়ান বেসিক্যালি এইটাই বলে যে আপনি যেই ডাইরেকশনেই যান না কেন আপনার কস্ট ফাংশনের ভ্যালু বাড়বে। এখন স্যার আমি এইখানে এটা, আপনি যে বলছেন জিপিটিও মানে গ্রক একটা এআই নতুন জিপিটি বার হয়েছে, ওকে দিয়ে করছেন, ও স্যার এরকম সাইন কস দিয়ে এটা করছিল। হ্যাঁ হ্যাঁ, সাইন কস দিয়ে তো আমরা অলরেডি এটা করছি। এটা মিড টার্মে ছিল, সরি মিড টার্মের আগে যেই প্র্যাকটিস প্রবলেম শিট দিছিলাম হ্যাঁ ওইখানে হ্যাঁ। এটা ছিল। আচ্ছা, এগুলো অনেক ভেজাল আর কি স্যার। হ্যাঁ, তো আচ্ছা, যদি হেসিয়ান জিরো হয় তার মানে এটা ফ্ল্যাট। এটা যদি ফ্ল্যাট হয় এটার মিনিং হইল আপনার যেই ডাইরেকশনে যান না কেন, হুম। আম, আপনার যেই ইয়াটা ফাংশনটার ভ্যালু হইল কনস্ট্যান্ট, রাইট? তো Constant। এটা মানে কি? আচ্ছা, এটার মানে হইল, আচ্ছা আচ্ছা এটার মানে হইলো এখান থেকে, ওয়েল এটার বেসিক মানে হইলো যে এখান থেকে এটা বলা যাবে না যে এটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম। এটার জন্য আপনাকে হইলো আবার ইয়া করতে হবে, থার্ড হার্ডার ডেরিভেটিভ কিছু টেস্ট। করা লাগবে না। হ্যাঁ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ টেস্ট করা লাগবে। তো ওইখানে যদি ওইটুকুই যদি না জিরোই দিতে চান আসবে স্যার। তাইলে আম, এক কাজ করতে পারেন, সেটা হইলো এই ফাংশনের ভ্যালু এভালুয়েট করতে পারেন এই দুইটা পয়েন্টে। জি যেমন স্যার, ওটা করছি স্যার। একবার -√2 আসে, একবার খালি √2 আসে। হ্যাঁ হ্যাঁ, এখানে একবার √2 আসছে আর এখানে এটা আসবে -√2, x1 জি স্যার। -x2 equals to -√2। তো যেহেতু এই ভ্যালুটার চেয়ে বড়, আপনার এখান থেকে বলা সম্ভব যে এটা ম্যাক্সিমাম হবে আর আর মিনিমাম এটা হবে। মিনিমাম হবে। কেন বলা সম্ভব? আচ্ছা ঠিক আছে স্যার। কারণ হলো কারণ যে এই হুম, দুইটাই তো স্টেশনারি পয়েন্ট, রাইট? জি স্যার। এই দুইটাই স্টেশনারি পয়েন্ট, আর অন্য কোনো স্টেশনারি পয়েন্ট তো এক্সিস্ট করে না। তো অন্য কোনো স্টেশনারি পয়েন্ট যদি এক্সিস্ট না করে, এবং তাইলে আপনার ম্যাক্সিমাম মিনিমাম এই দুইটা পয়েন্টের মধ্যেই কোনো একটা হতে হবে। তো যেহেতু একটা পয়েন্টের ভ্যালু আরেকটা পয়েন্টের চেয়ে ছোট, ডেফিনেটলি যে পয়েন্টের ভ্যালুটা বড় সেই পয়েন্টেই ম্যাক্সিমাম হইতে হবে। সিমিলারলি জি স্যার। মিনিমাটাকেও একটা স্টেশনারি পয়েন্ট হইতে হবে। তো এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট যেহেতু মিনিমাম, তাইলে এটি স্টেশনারি পয়েন্ট হবে। হ্যাঁ, এই আর্গুমেন্ট দেওয়া যেতে পারে। বুঝতে পারছি স্যার। তাহলে এটাই আপাতত বলে রাখলাম স্যার। হুম। আর তারপর স্যার জাস্ট ডুয়াল প্রবলেমটা বোঝানোর জন্য স্যার, আমরা যেখানে ল্যাগ্রেঞ্জ দিয়ে বের করলাম না স্যার, যেমন x1 x2 আর ল্যামডার, ওটার মধ্যে স্যার আমরা আরেকবার পার্শিয়াল ডেরিভেটিভ করব। যেমন এক ল্যাগ্রেঞ্জিয়ানটাকে আমি একবার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তারপরে x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তারপরে x1 x2 যে ভ্যালুগুলি আসে আমার, ওটাকে আমরা জাস্ট ল্যাগ্রেঞ্জিয়ানে বসাই দিয়ে তারপরে যে ভ্যালুটা ক্যালকুলেট করবো ফাইনালি, ওইটাই আমার ডুয়াল প্রবলেম না? আপনি আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটা ডুয়াল প্রবলেমটা বাইর করতে চাইতেছেন, রাইট? জি স্যার, জি স্যার। আমি কোশ্চেনটা দেখি।
ওকে, ডুয়াল প্রবলেম বাইর করার জন্য যেটা করা লাগবে সেটা হলো আপনার ল্যাগ্রাঞ্জিয়ানটা লেখা লাগবে x1 প্লাস x2 প্লাস, এখানে কোনো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট নাই, তাইলে নিউ টাইমস x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস 1। এবার এই ফাংশনটারে হইল আপনার মিনিমাইজ করা লাগবে। জি স্যার। মিনিমাইজ করা লাগবে উইথ রেসপেক্ট টু এক্স। উইথ রেসপেক্ট টু এক্স হ্যাঁ মানে স্যার, উইথ রেসপেক্ট টু এখানে x1 x2। মানে এক্স ভেক্টরটা আর কি না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স ভেক্টরের রেসপেক্টে মিনিমাইজ করা লাগবে। তো এইটা যদি করেন তাইলে হ্যাঁ প্রসিডিওর ওইটাই আপনার এখানে এক্স একই জিনিসই আছে, এখানে 1/√2 আসে না, ওটা 1/√2 ল্যামডা আসবে, মানে মিউ আসবে আর কি, হ্যাঁ মানে কি 1/2 মিউ আসবে আর কি এক্স এর ওয়াই এর ভ্যালু। ইয়েস, আমি এটা করছিলাম স্যার, আমি যদিও এখানে ইয়েস স্যার। একটা ভ্যালু আসবে না, তো মিনিমাটা বাইর করতে হলে প্রবাবলি আপনাকে এই ভ্যালুটা নিতে হবে সম্ভবত। হ্যাঁ স্যার, ওই ভ্যালু বসায় করলে তারপরে হুম, হুম। আম, অথবা আরেকটা কাজও করা যায় যে এটা তো একটা কোয়াড্রেটিক ফর্ম, রাইট? তো কোয়াড্রেটিক হুম, ফর্মের আপনার মিনিমাম ভ্যালু কি হয় ওটা ডাইরেক্ট বসাই দিতে পারেন। মানে কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে। কোয়াড্রেটিক ফর্ম মানে ধরেন আপনার যদি এরকম একটা ইয়া থাকে এক্স ট্রান্সপোজ এ এক্স প্লাস হ্যাঁ, বি ট্রান্সপোজ বিএক্স। এক্স প্লাস সি, এটার ইয়া কি হুম, মিনিমাম ভ্যালু কি মনে আছে? মাথায় আসতেছে না স্যার হঠাৎ করে। আচ্ছা, এটার মিনিমাম ভ্যালু হইলো আপনার, আপনার তো খাই ফেলছি মনে হয় সম্ভবত আচ্ছা ঠিক আছে থাকে, এটা মনে রাখার দরকার নেই খুবই। স্যার আমি এটা করছি খারাপ, আমি আপনাকে দেখাই জাস্ট ডিসকর্ডে আমার স্ট্রিম স্যার, মানে ডিসকর্ডে ছবিটা দিয়ে রাখছি স্যার আমি। আচ্ছা দাঁড়ান দেখি ডিসকর্ডে কি করছেন। মানে স্যার ওখানে আমি প্রথমে স্যার ওই ল্যাগ্রেঞ্জটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করে 0 সেট করছিলাম, তো আমার x1 আর x দুইটাই -1/2 ইউ আসে, মিউ আসে। তারপর জাস্ট আবার এল এর মধ্যে বসাই ল্যাগ্রেঞ্জের ফর্মুলাটায়, বসাইলে ওটার ভ্যালু লাস্ট -1/2 ইউ মাইনাস মিউ। এটা তো স্যার আপনি একটা করেছেন না, ওটার মতনই করছি আর কি। -1/2 মিউ মাইনাস মিউ, এখানে জি স্যার, কোনো গ্যাঞ্জাম আছে, ঠিক আসে নাই। আপনি যদি বুঝেছি এটাকে স্যার। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, আচ্ছা আমি করি, ডেল এল বাই ডেল এক্স ওয়ান, এটা কি আসবে? এটা আসবে হইল 1 প্লাস 2 নিউ এক্স ওয়ান। জি আর স্যার, যদি এক্স টু রেসপেক্টে তাহলে ডেরিভেটিভ 1+2 মিউ x2 আসবে। 1 প্লাস 2 নিউ এক্স টু, x2। তাহলে এখান থেকে আমরা দেখি হইলো এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু ইকুয়ালস টু মাইনাস 1/2 নিউ, এটা আসে রাইট? জি স্যার। আচ্ছা, এটা যদি আসে তাইলে এবারে এই -1/2 নিউ যদি আবার ব্যাক সাবস্টিটিউট করি, ব্যাক সাবস্টিটিউট করলে কি পাবো? পাবো হইলো, আচ্ছা আমি একবারই লিখি, জি স্যার, একবার লেখেন স্যার। জি অফ নিউ সমান সমান -1/নিউ আসবে প্লাস নিউ টাইমস 1/4 নিউ স্কোয়ার, আচ্ছা এখানে আসবে 1/2 নিউ স্কোয়ার মাইনাস 1, আচ্ছা ঠিকই আছে তাইলে -1/নিউ প্লাস 1/2 নিউ, তার মানে আসবে হইল 1/2, সরি -1/2 নিউ মাইনাস মাইনাস মিউ। নিউ, হ্যাঁ রাইট, ঠিক আছে। স্যার এটাই ডুয়াল প্রবলেম না স্যার? এইটা হলো ডুয়াল, আপনার ডুয়াল অবজেক্টিভ ফাংশন, আর ডুয়াল প্রবলেমটা হবে হইল মিনিমাইজ, সরি মিনিমাইজ কি বলতেছি, ম্যাক্সিমাইজ। স্যার আমি এটাই বুঝছি, এখানে ম্যাক্সিমাইজ হয়ে গেল, মানে ডুয়াল অবজেক্টিভ ফাংশনটাকে আমি সবসময় ম্যাক্সিমাইজই করবো না স্যার? হ্যাঁ, কেন আচ্ছা এটা এক্সপ্লেন করছি একাধিকবার ক্লাসে, আপনি ভিডিও দেখে নিতে পারেন।
জি স্যার, ওটা দেখছিলাম স্যার, ওটা মোটামুটি বুঝতে পারছি, কারণ তাহলে কাছাকাছি যাওয়া যায় আর কি। এখানে কোনো কনস্ট্রেন্ট থাকবে না, কারণ আপনার এখানে কোনো ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট নাই। ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট যেহেতু জি নাই, স্যার, কোনো ল্যামডা থাকবে না। ল্যামডা না থাকলে আর কি ওই তো যা হওয়ার তাই লজিকে হবে। মনে হচ্ছে, কারণ স্যার মানে ওইটা মিনিমাম এটা ম্যাক্সিমাম কাছাকাছি হবে, এটা দিয়ে করছিলাম আর কি। এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হইল দিস ইজ ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ নিউ নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা আচ্ছা, জিরো তো অর্থাৎ হইলে, কারণ এখানে ওটা তো 1/2 মিউ আছে, রাইট, এইখানে যদি নিউ সমান জিরো বসান তাইলে তাহলে তো তো এই হবে না। কোয়াড্রেটিক টার্মটা গেছে যাবে গা। আর এটা জি যদি স্যার, চলে যায় তাইলে এই পার্টের মিনিমাম ভ্যালু কত হইতে পারে? মাইনাস ইনফিনিটি। জি স্যার, কারণ এটা ঠিক কোনো আছে, মানে আনবাউন্ডেড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো এখানে একটা কনস্ট্যান্ট দিতে পারেন যে মানে একটা কনস্ট্যান্ট লাগবে যে জি, মিউ আচ্ছা নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, মানে জি অফ নিউ হইল এই জিনিসটা মাইনাস নিউ প্লাস 1/2 নিউ ইফ নিউ নট ইকুয়ালস টু জিরো। আর এটা হইলো মাইনাস ইনফিনিটি ইফ নিউ ইকুয়ালস টু জিরো। এখন এখন হুম এই ফাংশনটার ক্ষেত্রে টার্নস আউট যে আসলে এটা আলাদা করে লেখার দরকার নাই, কারণ হুম। আপনার 1/নিউ নিউ যদি জিরো বসে তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে, আর ইনফিনিটি হয়ে গেলে এটা মাইনাস হুম। ইনফিনিটি হবে। সো কাইন্ড অফ জি স্যার, এই সেকেন্ড কন্ডিশনটা ফার্স্ট কন্ডিশন অলরেডি ক্যাপচার করে ফেলছে। তো এটা আলাদা করে বুঝতে লেখার পারলাম দরকার স্যার, নেই, বাট অন্য প্রবলেমে লেখা লাগতেও পারত। বুঝতে পারলাম স্যার। তো এইটাই। মানে স্যার এটাই তাহলে মানে ম্যাক্স অফ জি অফ এক্স এ আমার ডুয়াল ফাংশন, ডুয়াল মানে প্রবলেমটা না? হ্যাঁ, ম্যাক্স অফ জি, জি অফ নিউ, এটাই ডুয়াল প্রবলেমটা, ইয়েস। তো আচ্ছা, এখানে আমার ডুয়াল সেটা প্রবলেমটা স্ট্রং। বাইর আচ্ছা, আপনাকে আপনাকে যদি বলি যে ডুয়াল প্রবলেম লেখেন, ডুয়াল প্রবলেম লেখার জন্য আপনার যেটা করা লাগবে, ডুয়াল অবজেক্টিভটা বাইর করা লাগবে আর ডুয়াল কনস্ট্যান্টগুলো বাইর করা লাগবে। তো টেকনিক্যালি আমার আচ্ছা মানে হয়তো বলা উচিত ছিল যে, মানে বলা উচিত ছিল বলতে আমি ডুয়াল প্রবলেমটা আমি লিখতে পারতাম যে ম্যাক্স অফ জি নিউ সাচ দ্যাট নিউ নট ইকুয়ালস টু জিরো। হুম, তো বাট বুঝতে এটা পারলাম না স্যার। লিখলেও চলে, কারণ এই ফাংশনটা যখন লিখতেছে এখানে ইমপ্লিসিট অ্যাজাম্পশন আছে যে নিউ সমান জিরো হবে না। তো আপনি মানে এটা দিতেও পারেন বুঝতে এই পেরেছি ক্ষেত্রে, স্যার, এই ক্ষেত্রে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অন্য প্রবলেমে হয়তো এটা দেওয়া লাগতেও পারতো। বুঝতে পারলাম স্যার। আমার স্যার এটা স্ট্রং ডুয়ালিটি বোঝানোর জন্য আমাকে এটাকে আমার প্রাইমাল যে ফাংশন ছিল ওটার সাথে কম্পেয়ার করা লাগবে না? হ্যাঁ, স্ট্রং ডুয়ালিটি প্রমাণ করার জন্য যেটা করা লাগবে, এই প্রবলেমটা সলভ করা লাগবে। তো এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত আসে সেটা বাইর করা লাগবে। ঠিক আছে, বাইর করার পর তারপরে হইলো আপনার চেক করা লাগবে যে এটার ম্যাক্সিমাম ভ্যালু কি আগের প্রবলেম মিনিমাম ভ্যালুর সাথে কোইনসাইড করে নাকি। যদি কোইনসাইড করে, স্যার ম্যাক্সিমাম। হ্যাঁ বলেন বলুন। স্যার, বলেন স্যার। আচ্ছা, তো এই আচ্ছা, এই আমি তো প্রবলেমটা সলভ বলতেছিলাম করা যে লাগবে আর কি, যদি স্ট্রং ডুয়ালিটি দেখাইতে চান। স্ট্রং ডুয়ালিটি দেখাইতে হুম চাইলে হুম প্রবলেমটা সলভ করা লাগবে। তো সলভ করলে হইলো আপনি এইটাকে নিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ বাইর করবেন, বাইর করে জিরো সেট করবেন। এটা নিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ বাইর করলে প্রবাবলি আসবে 1/2 নিউ স্কোয়ার প্লাস 1 সমান সমান 0। সরি, প্লাস না, মাইনাস 1 আসবে। -1 এটা সমান সমান 0 সেট করতে হবে। তো 0 সেট করলে নিউ সমান সমান আসবে প্লাস মাইনাস 1/√2। তারপরে জি আপনার স্যার। আবার, হ্যাঁ এখন চেক করতে, তারপরে এটা ভ্যালু বসাবেন, ভ্যালু বসায় কোনটার জন্য ম্যাক্সিমা হয় সেটা চেক করা লাগবে। তো প্রবাবলি নিউ ইকুয়ালস টু 1/√2 এর জন্য ম্যাক্সিমাম হবে নাকি -1/√2 এর জন্য ম্যাক্সিমাম হবে। দাঁড়ান, এই ফাংশনটা কি, ফাংশনটা তো এইটা রাইট, মাইনাস, তো ভিতরে হুম, মাইনাস দিলে বাইরে প্লাস পাবো। হ্যাঁ, তো ম্যাক্সিমাইজ তো করার জন্য মাইনাসটা দেবো। হ্যাঁ নিউ ইকুয়ালস টু -1/√2 সেট করা লাগবে। তো নিউ ইকুয়ালস টু -1/√2 সেট করলে জি অফ নিউ কি আসে, জি অফ নিউ আসবে হইল √2 আসবে সম্ভবত। এম আই রাইট? হ্যাঁ স্যার, √2 আসার কথা স্যার। প্লাস 1/2 টাইমস 1/√2। এটার আগে একটা মাইনাস থাকবে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হুইচ ইজ √2 কাটা যাবে। তারপরে 2/√2 আসবে, হুইচ ইজ √2। হ্যাঁ, তো আপনার ডুয়াল অপটিমাইজেশন প্রবলেমের অপটিমাম ভ্যালু আসছে √2, আর প্রাইমাল প্রবলেমের অপটিমাম ভ্যালু আসছিল √2। জি স্যার, √2 আসছিল, √2 আসছিল স্যার, -√2। মিনিমাম তো -√2 আসছিল।
স্যার ওটা মিনিমাম এটা ম্যাক্সিমাম ঠিকই তো আছে স্যার, ওটা মিনিমাম -√2 আসছে, আর এটা ম্যাক্সিমাম √2। আচ্ছা না, না মানে ডুয়াল প্রবলেমের ম্যাক্সিমাম ভ্যালু হইলো প্রাইমাল প্রবলেমের মিনিমাম ভ্যালু সমান হবে। তবে প্রাইমাল প্রবলেম মিনিমাম ভ্যালু আসছে -√2। আচ্ছা এখানে এখন আসলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগবে, নাহলে বোঝা যাবে না। উফ, আচ্ছা দাঁড়ান, আপনার এটার সেকেন্ড ডেরিভেটিভটা কি আসে এটা ক্যালকুলেট করি। সেকেন্ড ডেরিভেটিভ আসবে হইল -1/μ³ রাইট। হুম, আচ্ছা তো জি সেকেন্ড স্যার। তো ম্যাক্সিমাম হবে হইল সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, রাইট? তো সেকেন্ড হুম, ডেরিভেটিভ নেগেটিভ কখন হবে? যদি নিউ সমান সমান 1/√2 হয়। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি এখানে ভুল বলছি, সেটা হইল আপনার ম্যাক্সিমামটা বের করার জন্য এটা ধরলে হবে না, তাহলে কি ধরবো স্যার? প্লাসটা ধরতে হবে। কেন প্লাসটা না? কেন প্লাসটা ধরতে হবে আপনি কি বুঝছেন? না স্যার। আচ্ছা বুঝেন নাই। আপনার এই কন্ডিশনটা হলো আপনার জি অফ নিউ ফাংশনটার স্টেশনারি পয়েন্ট কোনটা কোনটা সেইটা বলে। এখন হুম, স্টেশনারি পয়েন্টের মধ্যে কোনটা মিনিমাম আর কোনটা ম্যাক্সিমাম সেইটা বলে না। তো জি স্যার। আপনি একটা ফাংশনের স্টেশনারি পয়েন্ট বাইর করার পর ডেরিভেটিভ ইকুয়াল টু 0 সেট করার পর যে পয়েন্টগুলো পান ওইগুলা থেকে কোনটা ম্যাক্সিমা কোনটা মিনিমা সেটা বের করেন কেমনে? সেকেন্ড ডেরিভেটিভ মানে টেস্ট করেন। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে। হ্যাঁ, তো আপনার এই জি অফ নিউ এর সেকেন্ড ডেরিভেটিভ কত? আচ্ছা আমি জি অফ লিখি। সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 1 বাই মাইনাস, মানে -1/μ³। হ্যাঁ এটা কেমনে লিখছি বুঝছেন? এটা জি কেমনে স্যার, লিখছি? আচ্ছা এটা তো জাস্ট নরমাল ডেরিভেটিভ করছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখন তাইলে আমাকে ম্যাক্সিমাম বানাইতে হইলে এই জিনিসটাকে নেগেটিভ বানাইতে হবে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা আমার স্টেশনারি পয়েন্টের ভ্যালু তো এই দুইটা হইতে পারে, +1/√2 আর ও -1/√2। বুঝতে পারছি স্যার, এই জন্য ওইটা ধরতেছি যেন আমার ওটার মিনিমাটা এটা ম্যাক্সিমাতে হয়ে যায়। হ্যাঁ তাহলে আমার এখন -√2 আসবে এখানে। এখন আমি হলো জি এর ম্যাক্সিমাম বাই করতে চাইতেছি, রাইট? হুম, জি স্যার। তো জি এর ম্যাক্সিমা যেই পয়েন্টে হবে ওই পয়েন্টে জি এর সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? লেস দেন 0 হবে, লেস অর ইকুয়াল টু 0 হুম, হবে টেকনিক্যালি। তো নিউ এর ভ্যালু কত হইলে জি ডাবল প্রাইম নিউ লেস অর ইকুয়াল টু 0 হবে? ওই এর ভ্যালু কত? 1/√2 হইতে হবে। কেন এটা বুঝছেন? এই জি লাইন স্যার। থেকে এই লাইন কেমনে লিখলাম? জি স্যার, তাহলে মাইনাসের জন্য জিরোটা ছোট হয়ে যাবে, কারণ কিউব আছে আর কি। কিউবের জন্য না, এখানে মাইনাস সাইন আছে এই কারণে। আমি হইলো যদি এখানে -1/√2 বসাইতাম তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে একই যাইতো, হয়ে যাবে। তাইলে জি ডাবল প্রাইম গ্রেটার ইকুয়াল 0 হয়ে যাইতো, মানে এই কন্ডিশনটা পাইতাম না। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি বুঝতে পারছেন। তো এইটাই। আছেন? হ্যালো, কি ডিসকানেক্ট হয়ে জি গেছে? স্যার, আসি স্যার। আচ্ছা না স্যার, আসি স্যার। আমি না বুঝতেছিলাম আর কি স্যার। আচ্ছা, এখানে যেটা করছি মানে আপনাকে যদি আমি আমি এটা তো মাল্টি ভ্যারিয়েবল ফাংশনও না, এটা তো একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন জি অফ নিউ। জি আপনার যদি স্যার। একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন দিয়ে বলতাম এটা ম্যাক্সিমাম বাইট করেন, তাহলে কি করতেন? ফার্স্ট ডেরিভেটিভ বাইর তাহলে করতেন, স্যার জিরো সেট করতেন, জিরো সেট করার পরে হ্যাঁ। যেই যেই পয়েন্টে জিরো আসছে ও এটার কোন কোন পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো আসে, সরি লেস দেন জিরো আসে, সেইটা বাইর করতেন। মানে যেহেতু আমি ম্যাক্সিমাম বাইর করতে চাইতেছি, ম্যাক্সিমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট হইলো আপনার সেকেন্ড ডেরিভেটিভটাকে জিরোর চেয়ে ছোটো হইতে হবে, আর মিনিমার টেস্ট হইলো জিরোর চেয়ে বড় হইতে হবে। যেহেতু ম্যাক্সিমাম বাইর করতেছি তাহলে জিরোর চেয়ে ছোটো বানাইতে হবে। তো নিউ এর কোন কোন ভ্যালুতে এটা জিরোর চেয়ে ছোটো হবে? ভ্যালুতে এই দুইটা সম্ভব, স্টেশনারি পয়েন্ট আসছে এই দুইটা, +-1/√2। জি স্যার। তো আমি দেখলাম যে 1/√2-তে হইলো সেকেন্ড ডেরিভেটিভটা লেস দেন জিরো আসে, তো এই পয়েন্টে ম্যাক্সিমা হবে। তো তারপরে এই পয়েন্টটা আমি অরিজিনাল ফাংশনে বসাবো। এখন জি অফ 1/√2 বাইর করা লাগবে, যেটা আর কি। তো জি অফ 1/√2 যদি বসান তাইলে পাবেন হইল -√2 আসবে, যেটা আমার প্রাইমাল প্রবলেমের মিনিমার সমান এবার বুঝতে পারছি স্যার এটা। অফ প্রাইমাল প্রবলেম। তো আপনার মানে ডুয়াল প্রবলেমের
ম্যাক্সিমা হইল প্রাইমাল প্রবলেমের মিনিমার সমান এটি। হুম, ওকে স্যার। স্যার আপনি কি এই ওয়ানের সি নাম্বারটাও করে দিতে পারবেন, আর তারপর ওটা একটা নিউটন স্টেপ, বা এটারই সাইডে নিউটন স্টেপ করে দিতে পারবেন? মানে নিউটন স্টেপটা আমি একটু আটকায় যাচ্ছিলাম আর কি স্যার, ওটা মিলতেছিল না আমার। এগুলো যেমন মোটামুটি করে কিছু একটা মিলছে, নিউটন স্টেপটা পারতেছিলাম না ঠিকভাবে। আচ্ছা, এই প্রবলেমের জন্য নিউটন স্টেপ কি হবে সেটা জানতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন এখানে তো একটা ভেজাল আছে। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রবলেমটা কি? প্রবলেম হলো এইটা, মিনিমাইজ x1 প্লাস x2 such that x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, তো নিউটন স্টেপ করার আগেই আপনাদের যেটা করতে হবে, যে দুইটা স্টেপ করতে হবে। এক, আপনারে হইল যে অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভের একটা হুম। কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করা লাগবে। জি স্যার। অবজেক্টিভের কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করা লাগবে, আর যে কনস্ট্রেন্টের লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করা লাগবে। হুম। ওকে। আচ্ছা, এখন জি স্যার। অবজেক্টিভ অলরেডি লিনিয়ার, সো অবজেক্টিভের আর কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন করার দরকার নাই। হুম। কারণ এটার কোয়াড্রেটিক টার্মের ইয়া হইল 0। আচ্ছা, আর এইটারে লিনিয়ারাইজ করা লাগবে। তো এইটারে লিনিয়ারাইজ করতে হইলে যেটা করা লাগবে সেটা হইল, আপনি বেসিক্যালি এটা গ্রেডিয়েন্টটা বাইর করতে হবে আর কি। ওকে। ওকে স্যার। এই যে এই ফাংশনটা, অর্থাৎ ধরেন আমি লিখলাম g অফ x1 কমা x2 সমান সমান x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস 1। এই ফাংশনের জি স্যার। গ্রেডিয়েন্টটা বাইর করতে হবে। তো এই ফাংশনের গ্রেডিয়েন্ট হবে হইল 2x1 আর 2x2। রাইট, 2x1 কমা 2x2। ঠিক আছে, ওকে। তো এখন আচ্ছা, এটা বের হইলো জেনারেলাইজ গ্রেডিয়েন্ট। আচ্ছা, এবার হুম। যেটা করব সেটা হইলো, প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। আচ্ছা স্যার, স্টার্টিং পয়েন্ট যেমন আমরা একটা প্রবলেম সুটেড ধরে নিতে পারি না? স্টার্টিং পয়েন্ট হইলো মানে না এমন একটা, স্যার, 1 আর 0 এখানে ধরে নিতে পারি না স্যার আমরা? হ্যাঁ 1 আর 0 ধরে নিতে পারি। মানে এমন একটা পয়েন্ট যেটা হইলো আপনার কনস্ট্রেন্টগুলোকে স্যাটিসফাই করে, যেটা লিনিয়ার হইতে পারে না, মানে যেটা মানে মিনিমাম পয়েন্ট না হইতে হইতে পারে, না হইতে পারে, কিন্তু কনস্ট্রেন্টগুলো স্যাটিসফাই করবে, এরকম একটা পয়েন্ট দরকার আর কি। তো জি স্যার। সেটা নিলাম 0,1, অথবা 1,0 নিতে পারেন, অথবা আরো অনেক জি কিছুই স্যার। নেওয়া যায় আর কি। 1/2 1/2 নেওয়া যায়, সমস্যা নাই, যে কোনো একটা পয়েন্ট নিলেই হয়। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট নিলাম। তারপরে যেটা করা লাগবে সেটা হলো, এই স্টার্টিং পয়েন্টের আশেপাশে আপনার অবজেক্টিভটাকে এক্সপ্যান্ড করা লাগবে, আর কনস্ট্যান্টটাকেও এক্সপ্যান্ড করা লাগবে। অর্থাৎ জি স্যার। যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, জি স্যার, মনে আছে আমার বলছেন ক্লাসে যেমন ওটা চারপাশে সাথে সার্কেল লাগবে ওই ফাংশনটার ওই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমার অবজেক্টিভটা কি হয়? অবজেক্টিভটা হয় হইলো, ধরেন এফ এক্স প্লাস এইচ হুম। ইকুয়ালস টু f(x0) এক্স প্লাস এক্স জিরো প্লাস এইচ ডট ডেল h in, এক্স জিরো সো ওটা h ট্রান্সপোজ হবে না? হ্যাঁ ট্রান্সপোজ হবে, আর হাফ এইচ ট্রান্সপোজ এশিয়ান এট এক্স নট এইচ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, জি তো স্যার। এখন আমার কোয়াড্রেটিক টার্ম তো নাই এটার মধ্যে, না। খালি লিনিয়ার টার্মই থাকবে। আমি এফ অফ এক্স নট কি হবে? আচ্ছা, এখানে এক্স নট বলতে বোঝাচ্ছি এইটা, এটাকে এক্স জিরো বলে জি দিচ্ছি। স্যার, আচ্ছা, এটা এক্স বুঝতে জিরো পেরেছি ভ্যালু স্যার। যদি এক্স এফ এ বসাই, অর্থাৎ এখানে বসাই, তাহলে পাবো কি? এক ও পাবো তো না? জিরোই জিরো আছে প্লাস, স্যার। হ্যাঁ স্যার, এক জিরো পাবো, প্লাস মাই ওয়ান ব্যাড। পাবো না? এক পাবো স্যার। হ্যাঁ, 1। আচ্ছা, তারপরে গ্রেডিয়েন্ট কত এই ইয়ার, আমার অবজেক্টিভ 1 ফাংশন 1 1 1,1 1। ডেল এফ। হ্যাঁ রাইট, ডেল এফ হইল 1,1।
তাইলে আমি এটা এমনি লিখি 1,1 ডট প্রোডাক্ট এইচ, এইচ হলো H1, H2, আর পরের টার্ম তো নাই। তো এখন আমার মডিফাইড কারণ কস্ট আমার ফাংশন, কোয়াড্রেটিক নাই বলে এটা নাই না। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। তাহলে আমার মডিফাইড কস্ট ফাংশন হলো এইটা 1 প্লাস H1 প্লাস H2। আচ্ছা, এই পয়েন্টে আমার ডেল জি এর ভ্যালু কত? কোন পয়েন্ট ডেল জি মানে 2x1 2x2 এটা? হ্যাঁ হ্যাঁ, এক্স নট এর ভ্যালু কত? স্যার 0 1। হ্যাঁ, ও এক্স নট এর এখানে 0,1, মানে ডেল জি এর ভ্যালুটা তাহলে কত হবে? 0,2 হবে ও না? তাহলে ওটা 0 আর 2 হবে। হ্যাঁ 0,2 হবে, রাইট। তো তাইলে আমার আমার নিউটন স্টেপটা বাইর করার জন্য এই প্রবলেমটা সলভ করা লাগবে, যে মিনিমাইজ 1 প্লাস H1 প্লাস H2 such that um, del g dot h equals to 0, অর্থাৎ পুরোটা লিখি তারপরে ভালোভাবে, মানে del g ট্রান্সপোজ h সমান 0, del g আসছে 0,2, এটা ডট h1, h2 is equals to 2h2 equals to 0। বুঝছেন কি করছি? মোটামুটি বুঝছি স্যার। না স্যার মানে ওটাকে জাস্ট এইটার সাথে গুণ করে আমার H2 টা 0 আসছে এটাই করলাম, আর্টিফিশিয়াল মানে জাস্ট মাল্টিপ্লাই করলাম আমরা মানে ডেল জি এর যে ভ্যালুটা আছে, মানে ডেল জি ইনটু এইচ করছি না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি হয়তো যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যে স্টার্টিং পয়েন্টটা নেবেন ওই স্টার্টিং হুম পয়েন্টের ওই স্টার্টিং পয়েন্টের চারপাশে অবজেক্টিভের একটা নেওয়া লাগবে, অবজেক্টিভের একটা কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন নেওয়া লাগবে, আর কনস্ট্যান্টের একটা লিনিয়ার হুম। অ্যাপ্রক্সিমেশন নেওয়া লাগবে। তো কনস্ট্যান্টের ওকে লিনিয়ার স্যার। অ্যাপ্রক্সিমেশন মানে কি? ধরেন কনস্ট্যান্টের লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন তাহলে কি হবে? ধরেন জি অফ এক্স নট প্লাস এইচ সমান সমান হবে হইল জি অফ এক্স নট প্লাস ডেল জি ট্রান্সপোজ এইচ, রাইট? জি স্যার। জি স্যার। এটাই তো। তাইলে তাইলে বেসিক্যালি এটাই লিখছি। এখন জি অফ এক্স নট তো 0, কারণ হুম আপনি যে ফিজিবল পয়েন্টটা নিছেন ওই ফিজিবল পয়েন্টে জি অফ এক্স নটের ভ্যালু কত? আপনার ওই যে এক্স 0 ওয়ান 1। স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট? তো এটা 0। তো আপনার তাইলে কনস্ট্যান্ট ইকুয়েশন আসে এইটা, যে হুম মিনিমাইজ 1 প্লাস h1 প্লাস h2 such হুম। that 2h2 সমান সমান 0। এখন এটা সলভ করা লাগবে, এখন সলভ অর্থাৎ করা হবে না। এই মিনিমা এই 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 প্রবলেমটাকে সলভ করা লাগবে আর কি। তো এই প্রবলেমটা সলভ করার আসলে সলভ করা বেশ সহজ, কারণ 2h2 equal to 0 মানে তো বোঝাই যাচ্ছে যে h2 equals to 0 হবে। হ্যাঁ আর হ্যাঁ। আর ইয়া কি হবে আপনার? তাহলে স্যার H1 এর কোনো বাউন্ড নাই, তাহলে জাস্ট হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি এখন ইনফিনিটি হয়ে যাবে এখন না? একটা বাউন্ড আছে, একটা বাউন্ড কি আছে? সেটা হইল আপনার x2 যদি, মানে x1 স্কয়ার আর x2 স্কয়ারকে তো এই কোয়েশ্চেনটা স্যাটিসফাই করা লাগবে, রাইট? x1 স্কয়ার প্লাস x2 জি স্কয়ার স্যার। ইকুয়ালস টু 1 হইতে হবে। তো আপনি হুম হুম। দাঁড়ান, how should I say this? আপনি h1 এর ভ্যালু কি মাইনাস ইনফিনিটি বসাইতে পারবেন? পারবেন না তো, রাইট? কেন পারবো না স্যার? আমি কি বুঝাইতে পারতেছি কেন পারবেন না? আচ্ছা, আহ, কারণটা হইল যে আপনার মানে আপনার নতুন পয়েন্টটা কি হবে? নতুন পয়েন্টটা হবে হইলো এইটা, রাইট? যে এক্স এক্স x0 প্লাস h। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স নট প্লাস এইচ, মানে ভেক্টর আর কি। তো আপনার ইয়েস এক্স স্যার। ওয়ান এর সাথে এইচ ওয়ান যোগ করা লাগবে, আর এক্স টু এর সাথে জি এইচ স্যার। টু যোগ করা লাগবে। জি স্যার। তো আপনি যদি যোগ করেন
মানে এটারে যদি মাইনাস ইনফিনিটি সেট করেন তাহলে নতুন পয়েন্টটাকে কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে? আচ্ছা না, তাহলে তো করার কথা না। হ্যাঁ সেইটাই। তো আপনি আর কি মাইনাস ইনফিনিটি সেট করতে পারবেন না, আপনার যেটা করা লাগবে সেটা হইলো তাইলে কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করার জন্য কি করা লাগবে? আচ্ছা আমরা আসলে এমন একটা পয়েন্ট নিয়ে নিছি যে পয়েন্টটা আর কি এটা দাঁড়ান, হোল্ড, লেট মি চেক। এটা নিউটন পয়েন্টটা এটা তো এমন একটা পয়েন্টে চলে যাবে, মানে এইচ টু যদি জিরো হয় তাইলে এইচ ওয়ানকেও জিরোই হইতে হবে। আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং কেস হয়ে গেছে। আচ্ছা হুম। যেটা আসলে নিচে নামবে না। ওকে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটার ক্ষেত্রে আসলে আপনি এই নিউটনস মেথডটা বসাইতে পারবেন না। কেন বসাইতে পারবেন না এটা কি বুঝতে পারতেছেন? মোটামুটি বুঝতে পারছি স্যার। আচ্ছা এটা স্যার আমি এখানে, আরেকটা আচ্ছা প্রসেসর ইন এখানে জেনারেল বসাইতে দেখছিলাম। পারবেন না বেসিক্যালি এই কারণে, কারণ এটার আপনার ইয়াটা জিরো, হেসিয়ানটা জিরো। হুম মানে হুম, ওটাই প্রবলেমটা হয়ে মানে গেছে স্যার, আচ্ছা হেসিয়ানটা। নিউটন স্টেপে আমরা করি কি, নিউটন স্টেপে যেটা করি সেটা হলো আমার ধরলাম একটা ফাংশন আছে, এটা লোকালি এটার একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন করি, রাইট? প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন করে হুম হুম তারপরে প্যারাবোলার মিনিমাতে পৌঁছে। এখন আপনার ফাংশনটা যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাট হয় বলতে স্ট্রেট লাইন হয়, এটা লোকাল হুম কোনো হুম। প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন এক্সিস্ট করে না। ঠিক আছে, তো না, আপনি কোনো এটার কোনো মিনিমাতে যা মানে এটাই। পৌঁছানো যাবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো আপনার আপনার একটা ফাংশনের হেসিয়ান যদি জিরো হয় তাইলে ওই পয়েন্টে আপনি ইয়া করতে পারবেন না, নিউটন নিউটন জি স্যার। সলিউশন অ্যাপ্লাই করতে পারবেন না। জি স্যার। স্যার এই হুম। প্রবলেমটা আমি যখন করছিলাম, আমি আরেকটা সলিউশন দেখছিলাম, জ্যাকোবিন দিয়ে দেখি ওরা এটা সলভ করছিল নিউটন মেথডটা। আপনি কি এমন কিছু দেখছেন? জ্যাকোবিয়ান দিয়ে তো আমরা যখন প্রবলেম ট্রান্সফর্ম করি তখন ইউজ করি আমি আপনাকে জ্যাকোবিয়ান। এবার জিনিসটা দেখাই স্যার। আচ্ছা দেখাইতে পারেন। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। আচ্ছা স্যার দেখা যায়? হুম দেখতে পারতেছি। স্যার এই যে এখানেও দেখা যাচ্ছে, যেহেতু হেসিয়ানটা আমার জিরো আসছে, ওই জন্য ওরা বলছে এই ফর্মুলাটা দিয়ে জ্যাকোবিয়ান দিয়ে ট্রান্সফর্ম করে নাকি এটা সলভ করছিল ওরা স্যার। যেখানে This is আমার singular কেকের not সিস্টেম। invertible making the unconstrained Newton step undefined. ওই তো নিউটন স্টেপ করা যাবে না। জি স্যার। For constraint problems we apply Newton's method to the KKT system, eh, where z equals to x1 x2 mu, as this incorporates both the objective and the constraint. The Newton step for the system is কেমনে করলো এটা? স্যার আমি তো জানি স্যার, আপনি দেখা দিয়েছে এগুলো কি স্যার ঠিক আছে নাকি স্যার কিছু উল্টাপাল্টা হইতেছে স্যার? আচ্ছা আমি জানি না আর কি এটা কেমনে হইলো। জ্যাকোবিয়ান জি স্যার, তারপরে এরকম জ্যাকোবিয়ান বার করে। কিসের জ্যাকোবিয়ান বাইর করছে? এফ এর জ্যাকোবিয়ান, এফটা কি? জি স্যার। স্যার এফ হচ্ছে কি আমার এই অরিজিনাল ফাংশনটা, এই যে এফ অফ এক্স গুলো, এই এটা স্যার। ক্যাপিটাল এফ লিখছে তো এখানে, স্মল এফ না। আচ্ছা না, তাও স্যার মাই স্যার, এফ তলে এই যে স্যার এই ফাংশনটা, আচ্ছা যে হেসে মানে গ্রেডিয়েন্টটা। গ্রেডিয়েন্টটা ওকে স্যার। ওকে, গ্রেডিয়েন্টটাকে এফ ধরছে, ক্যাপিটাল এফ ধরছে, তারপরে গ্রেডিয়েন্টের জ্যাকোবিয়ান বাই করছে। হোলি শিট, জি ইন্টারেস্টিং। স্যার। আচ্ছা আমি শিওর না। আচ্ছা আপনাদের আপনাদের এরকম কোনো ফ্ল্যাট ফাংশনে নিউটন স্টেপ করতে দিব না, আর যদি ফ্ল্যাট ফাংশন পাওয়া যান তাইলে আপনারা লিখে দিলে হবে যে এখানে নিউটন স্টেপ করা যাবে না, নিউটন স্টেপ ইজ আনডিফাইন্ড হিয়ার। কারণ স্যার ফ্ল্যাট এই জন্য না স্যার। মানে আচ্ছা নিউটন নিউটন স্টেপ করার জন্য আর কি আপনার হয়তো ইয়া করা লাগবে আর কি, এই সিস্টেমটা সলভ করা হুম। লাগবে। মানে এই সিস্টেমটা সলভ তো করা সম্ভব না আর কি, কারণ না মানে স্যার। স্ট্রেট লাইন হয়ে গেছে, তো এটার কোনো মিনিমাম এক্সিস্ট করে না, এটাই।
জি স্যার। বাস হচ্ছে ডকুমেন্ট অনেক সুন্দর করে করেছে, ডকুমেন্টে বের করতে পাই যাচ্ছে এরকম বসা জাস্ট এই ডেল এক্স থেকে বের করে ফেলে, এটা অনেক সিম্পলি একটা জিনিস করে ফেলছে, এটা কি ঠিকও নাকি এটা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি অ্যাপ্রোচটা জানি না, সো আমি না জেনে আগে কমেন্ট করতে পারতেছি না। বুঝলাম স্যার। আচ্ছা, অন্য স্যার আর আপনি কি আরেকটা, জি হ্যাঁ, স্যার, অন্য একটা দিয়ে দেখানো যায়। জি স্যার এটার করবেন স্যার, আরেকটা প্রবলেম সলভ করে দিবেন স্যার, তাহলে বুঝতে পারবো আর কি স্যার। স্যার ওয়ান এর সি নাম্বারটা করতে পারবেন স্যার? ঠিক আছে, সি নাম্বার হইল -2x1 স্কোয়ার প্লাস x1 x2 স্কোয়ার প্লাস 4x1 টু দি পাওয়ার 4। স্যার আপনি কখনো ম্যাট্রিক্স করবেন, এখন কি আপনি কখনো এআই ট্রাই করছেন বা ইউজ করেছেন স্যার? হ্যাঁ, ইউজ করছি। স্যার আপনার গ্রক একটা নতুন বেরোছে স্যার, এটা ট্রাই করে দেখতে হবে স্যার, ওটা ম্যাথের জন্য অনেক ভালো। ওকে, ইন্টারেস্টিং। টাকা পয়সা লাগে না? না স্যার এটা পুরো ফ্রি স্যার, এটা এখন নতুন ছাড়ছে তো, এই জন্য এখন এটা ফ্রি রাখছে, এটা পুরো ফ্রি। ওকে, আচ্ছা, ট্রাই করে দেখবো। আচ্ছা, একটু ওয়ানের ওয়ানের সি, এটা প্রবলেমটা কি? স্যার এটাকে, এটাকে স্যার প্রথমে এই মানে ক্লাসিফাইড অপটিমাল ফলোইং অবজেক্টিভটা কি? ফাংশন, অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে, অবজেক্টিভটা বলতে স্যার, মানে ওয়ানের সি তো একটা একটা জিনিসকে মিনিমাইজ করতে বলছে, রাইট? জি স্যার, হ্যাঁ, কোন ফাংশনকে মানে মিনিমাইজ ওভার করতে বলছে? কনস্ট্যান্ট ডোমেন স্যার, সো এই অরিজিনাল ফাংশনটাকে -2 x ওয়ান মানে 2x1 স্কোয়ার x1 x2 স্কোয়ার 4x1 টু দি পাওয়ার 4 সাচ দ্যাট যে এটা ও স্যার, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আমি কি করে করতেছি। স্যার ওটা হচ্ছে -x1 স্কোয়ার -2x1 স্কোয়ার, হ্যাঁ। তারপরে x1 x2 স্কোয়ার হুম। প্লাস 4x1 টু দি পাওয়ার 4, আচ্ছা, প্লাস 4x1 টু দি পাওয়ার x1 টু দি পাওয়ার 4 such that, 4। অবজেক্টিভ কি? সরি, জি স্যার, কনস্ট্যান্ট কি? x, জি স্যার কনস্ট্যান্ট x1 স্কোয়ার x2 স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 0, স্যার মাইনাস স্যার, আচ্ছা, -x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার নাকি x1 স্কোয়ার না না মাইনাস মানে x2 স্কোয়ার? x1 স্কোয়ার x2 স্কোয়ার আচ্ছা, বুঝতে পারছি। x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার x2 স্কোয়ার লেস অর ইকুয়াল লেস টু দেন অর 0। ইকুয়াল 0। ওকে, আচ্ছা আচ্ছা। টাস্ক ওয়ান হইল আপনার হুম, অবজেক্টিভের কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন বাইর করা। ওকে, তো হ্যাঁ কোয়াড্রেটিক স্যার, অ্যাপ্রক্সিমেশন বাইর করতে হইলে আপনার যেটা করা লাগবে সেটার নাম দেয়, এটা হলো অবজেক্টিভ ফাংশন, আর এটা হলো আমার কনস্ট্যান্ট। আপনার অবজেক্টিভের গ্রেডিয়েন্ট লাগবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট হুম, কি? গ্রেডিয়েন্ট হইল x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে? ওটা হচ্ছে কি -2x1 প্লাস x2 স্যার, ওটা স্কোয়ার। 4x1 হবে না হুম। স্যার? প্রথমটা মানে ও হ্যাঁ গ্রেডিং হ্যাঁ বের হ্যাঁ, করেছে রাইট 4, রাইট রাইট, 4x1 -4x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 16x1 কিউব। কিউব, ওকে, আর x2 রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে 2x1 x2। জি স্যার, ঠিক আছে, এবার এটা হেসিয়ান বাইর করা লাগবে। জি স্যার, আচ্ছা, হেসিয়ানটা হবে হইল, এইটার যদি আবার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো -4 -4, প্লাস 14x1 স্কোয়ার, আর হুম, এটাকে x2 খালি 2x1 হবে স্যার, x2 2x2 হবে। আচ্ছা 2x2 হবে স্যার, এটা 2x2 হবে, আর এইটাকে যদি x2 রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে 2x1 হবে। ওকে, আচ্ছা, দাঁড়ান, জায়গা শেষ হয়ে গেছে। সি,
এইটার ইয়া বাইর করলাম। এবার হইল কনস্ট্যান্টের গ্রেডিয়েন্টটা বাইর করা লাগবে। হুম কনস্ট্যান্টের গ্রেডিয়েন্ট হইল del g which is x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো 2x1 আর x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো 2x2। ওকে, আচ্ছা এখন যেটা করা লাগবে, আচ্ছা তারপর একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। তো স্টার্টিং পয়েন্ট নিতে জি পারি স্যার 0 0 নিতে পারি। x0 হইল 0 0, কারণ 0 0 আমার কনস্ট্যান্টকে তো স্যাটিসফাই করে, রাইট? জি স্যার আচ্ছা, কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে, তাইলে আমার মডিফাইড প্রবলেমটা হবে মিনিমাইজ f of x0 প্লাস h ট্রান্সপোজ del f of x0 প্লাস half h transpose h এশিয়ান এইচ হ্যাঁ, such that আমার ও শিট, সেখানে তো আবার একটা ক্যাচাল লেগে যাবে। ক্যাচালটা যেটা হবে সেটা হলো সমস্যা নেই, আপনার del g transpose h is less or equal to 0, ঠিক আছে? আচ্ছা, যদিও আমি ভেঙে ভেঙে করতেছি কিন্তু এটা ইয়া হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো আমি এবার এই এক্স নটের ভ্যালুগুলা মানে এক্স ওয়ান এক্স টু ভ্যালুগুলা বসাই দিই। এক্স ওয়ান এক্স টু ভ্যালুগুলা বসাইলে আপনার এই জিনিসগুলো কি আসে? এফ অফ এক্স নট কি আসে? এফ অফ এক্স নট আসে এফ অফ এক্স নট 0 আসে। জিরোই আসবে। এফ অফ এক্স নট আসবে 0 প্লাস এইচ ট্রান্সপোজ ডেল এফ অফ এক্স নট কি আসবে? ডেল এফ অফ এক্স নটও 0ই আসবে। এটাও জিরো আসবে স্যার। আচ্ছা, এটা খুবই একটা বাজে পয়েন্ট নিয়ে নিছি, কারণ লক্ষণ স্যার আচ্ছা আরেকটা পয়েন্ট বাইচা গেছে, ওকে সমস্যা নেই। আচ্ছা, আরেকটা পয়েন্ট আসবে হইলো হেসিয়ান আসবে কত? হেসিয়ানের ভ্যালুটা আসবে -4000, -4 হ্যাঁ -4000 হাফ এইচ ট্রান্সপোজ -4000 এইচ। আচ্ছা, আর ডেল জি এর গ্রেডিয়েন্টটা কত আসবে? এটাও 0ই আসবে। জিরোই আসে স্যার। such that আপনার স্যার এখন ওই এই এইচ ট্রান্সপোজটা আমার জিরো হয়ে গেল না কেন? ওটাও জিরোর সাথে গুণ আছে না বুঝি নাই, আবার বলেন তো। স্যার? ওখানে জিরোর সাথে এইচ ট্রান্সপোজ আছে কেন সেকেন্ড টার্মে? জিরোর সাথে এইচ নিচে সাইডে এইটা, এটা স্যার, হ্যাঁ হ্যাঁ এটা। কারণ আপনার আমি জাস্ট ডেল এফ অফ এক্স নট কে সাবস্টিটিউট করছি। ডেল এফ অফ এক্স নট হইল 0 0। এই 0 বলতে একটা 0 না আর কি, এটা দিস ইজ আ ভেক্টর 0। মানে যেটাই হোক স্যার, মানে জিরোর সাথে যেটাই মানে ভেক্টর জিরোর সাথে এইচও একটা ভেক্টর স্যার, ওটাও পুরোটা জিরো হয়ে যাবে না? গুণ দিলে 0ই আসবে, মানে আমি ভাঙায় লিখছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জাস্ট ভাবতেছিলাম যে ওটা অন্য কিছু হইতেছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। বুঝতে পারছি। ওকে, তো আমি হলো কোথায় জানি ছিলাম, হারাই গেছি তো। সরি স্যার। না সরি বলে কিছু নাই, কারণ কোথায় ছিলাম? I think I'm lost. ডেল জি ট্রান্সপোজ এইচে ছিলাম, রাইট? আচ্ছা, 0 প্লাস জি স্যার। h1 এটাকে লিনিয়ারাইজ করলে এনাফ হবে। Hold. আচ্ছা, মানে আমার কনস্ট্যান্টটাও 0 চলে আসছে, যে ঠিক আছে নাকি ভুল আছে এটা চেক করতেছি।
less or equal to 0, which is basically equivalent to saying that কোনো constraint নাই। হ্যাঁ স্যার আনকনস্ট্যান্টই হয়ে গেল। আচ্ছা, একটু দাঁড়ান। ওকে, ওকে এটারে এমনও সলভ করা যায়। আমি যদি উপরেরটাকে ভাঙায় লিখি, ভাঙায় লিখলে আসবে মাইনাস 2h1 square such that h1 square minus h2 square is less or equal to 0। এইটাকে আমি হলো মিনিমাইজ করার চেষ্টা করতেছি। হোলি শিট, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সেটা হলো আপনাদের এমন একটা প্রবলেম দিছি যেটা আর কি কনভেক্স না, কনকেভ। স্যার এটা স্যার সেকেন্ড প্রবলেমটাও স্যার মোস্ট প্রবলি স্যার কনভেক্স না, ওটাও স্যার ভেজাল করতেছে, ওটাও পারি নাই স্যার। সেকেন্ড প্রবলেমটা কনভেক্স না, দাঁড়ান দেখি তো। স্যার ওটা হচ্ছে গিয়ে x1 প্লাস, হইতে বলেন পারে, স্যার। হইতে পারে। সেকেন্ডটা কনভেক্সিটি চেক করা লাগবে, আমি শিওর না। হ্যাঁ, ওই যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস জি স্যার, জি স্যার, প্লাস 1, বুঝতে পারছি। ওটাও স্যার পাঠাইছিলাম না, ওটাও কোনো কনভেক্স না স্যার ওটা। আচ্ছা, এখন এটা এটা কেমনে বুঝলাম এটা কনভেক্স না? আচ্ছা, মানে এই প্রবলেমটা কেমনে বুঝলাম কনভেক্স না? কারণ এই স্যার আমি প্রবলেমে বুঝছি, কারণ এটা কনভেক্স লাগতেছে তো দেখি, কারণ স্কোয়ার স্কোয়ার আছে সবগুলি। স্কোয়ার আছে, কিন্তু কনভেক্স হওয়ার জন্য স্কোয়ার হলেই নেসেসারি না। আপনার যেটা করা জি স্যার। লাগবে যে স্কোয়ারের আগে যে কোএফিসিয়েন্টটা পজিটিভ হইতে হবে। এখন এখানে আচ্ছা স্কোয়ারের আচ্ছা, আগে কোএফিসিয়েন্টটা নেগেটিভ। এখন নেগেটিভ হলে কনভেক্স না কেন? আপনার এইচ মানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কিরকম দেখতে? এরকম দেখতে, রাইট? উপরে জি স্যার। হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ হলো নিচের দিকে বেন্ড করবে। তো ও এটা কনকেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে চাইতেছি যে এই ফাংশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছি, তো এটার তো মিনিমা নাই, কারণ না এটা তো আনবাউন্ডেড। হ্যাঁ, আনবাউন্ডেড ফ্রম বিলো, সেটাই। তো হ্যাঁ এইটাই আর কি ভেজাল হয়ে গেছে। সমস্যা নেই স্যার। স্যার আরেকটা প্রবলেম দেখাতে পারবেন যেটা একটু কনভেক্স হয়তো, মানে একটু মানে আমার একটু প্র্যাকটিস হয়ে যেটা কিছু বুঝতে পারতাম স্যার, আমি এগুলি মানে খালি ওয়ান নাম্বারটা অটুকু সলভ করতে পারছি, বাকিগুলো সলভ করতে পারতেছিলাম না স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটা কনভেক্স ফাংশনই নেই, যেহেতু ভেজাল হইতেছে। ওকে, ধরলাম মিনিমাইজ x1 স্কোয়ার বাই x2। না, আমার মাথায় যেটি আসতেছে ওই তো সবই সহজ সহজ। x2 প্লাস x3 দেই such that স্যার আপনার পরীক্ষায় যেরকম ডিফিকাল্টি লেভেল দিবেন ওরকম ডিফিকাল্টি লেভেল একটু করাই দেন স্যার, তাহলে একটু ইজিয়ার হয় আর কি। আচ্ছা, x2 to the power 4 plus x3 to the power 4 is less or equal to 0. Okay, this is a convex problem. ঠিক আছে, আপনার অবজেক্টিভটা হইল কনভেক্স এবং কনস্ট্রেন্ট ও কনভেক্স। এক্স টু দি সরি কনস্ট্রেন্ট তো হ্যাঁ, কনস্ট্রেন্ট কনভেক্স এক্স টু, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 ইজ কনভেক্স। আচ্ছা, এখানে যদি একটা কন্ডিশন বসানো লাগবে যে x2, x3 গ্রেটার ইকুয়াল 0, সমস্যা নেই। তো ওকে, খাইছে। আচ্ছা, এটা তো আবার বেশি কঠিন হয়ে গেছে এই প্রবলেমটা। স্যার পরীক্ষা কেমন দিবেন? কঠিন হয়ে গেছে কারণ এটা 3 ভ্যারিয়েবল, তো এখন 3/3 করা লাগবে। আচ্ছা করি। f, this is the function f and this is the function g. ওকে, তাইলে আমার del f বাই করি। del f
কি আসে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে x1 বাই x2 প্লাস x3। আচ্ছা এটা বেশি বড় হয়ে যাবে, এটা করতে আর কি অনেক সময় লাগবে। এখন আমি একটা জি ভ্যারিয়েবল স্যার। কমাই। ওকে স্যার। দাঁড়ান, ভ্যারিয়েবল কমাই আর এটারও একটু সহজ করে দিই। x1 plus x2 less or equal to 0। ওকে, এটা হইতে পারে। স্যার তো আপনার এই ফাংশনের গ্রেডিয়েন্ট কত? x1 রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো x1 বাই x2, x2 রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো মাইনাস x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার। জি স্যার। ওকে, সেটা হেসিয়ানটা কি হবে? হেসিয়ানটা হবে x1 রেসপেক্টে আবার ডেরিভেটিভ করলে পাবো 2 বাই x2 x2 রেসপেক্টে করলে পাবো মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার। এটার x1 রেসপেক্টে ডেরিভেটিভ করলে একই জিনিস পাবো মাইনাস 2x1 বাই x2 স্কোয়ার। আর এইটার x2 রেসপেক্টে ডেরিভেটিভ করলে কিউব আসবে। হ্যাঁ মাইনাস 2, এটা আসবে প্লাস 2x1 স্কোয়ার বাই x2 কিউব। ওকে ঠিক আছে। আচ্ছা তারপর তারপর কি করবেন? তারপর হইলো আচ্ছা স্টার্টিং পয়েন্ট ধরা লাগবে একটা। স্যার ওখানে 3ও আসবে না স্যার, যেহেতু এক্স কিউব আছে আমার। 3 বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা না স্যার, ভুল বলছি 2 আসে, মাই ব্যাড স্যার, ভুল বলছিলাম। ওকে, তো একটা স্টার্টিং পয়েন্ট ধরা লাগবে যেটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। তো একটা হইতে পারে যে -1 + 1, x1 = -1, x2 = +1, অথবা x1 = -2 ও ধরা যায়। হুম। ওকে, আচ্ছা আই গেস -1 + 1 দিয়ে ধরে দেখি কি আসে। আচ্ছা তো এই স্টার্টিং পয়েন্টে আমার হেসিয়ানের ভ্যালু কত? সরি গ্রেডিয়েন্টের ভ্যালু কত? গ্রেডিয়েন্টের ভ্যালু হইলো 2 × -1 বাই +1 which is -2, -2 আর এইটা হইলো 1 বাই 1 which is -1। 1। হেসিয়ানের ভ্যালু কত? হেসিয়ানের ভ্যালু হইলো 2 বাই x2। আমি কি ঠিক লিখছি? হ্যাঁ ঠিকই লিখছি। x2 হইলো +1, তো দিস ইজ 2। এইটা হবে হইলো -2 × x1, -2 × -1 which is +1, +1 divided by +1, এটা 1 আসবে, এটা 1 আসবে, আর এটা আসবে হইলো 2 × x1 স্কোয়ার, 2 × -1 স্কোয়ার হইলো বাই 1 2 ডিভাইডেড বাই 1, তো এটা আসবে 2। আচ্ছা সিমেট্রিক 2ই আসবে স্যার। ওকে ঠিক আছে। তাইলে লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন কি? এটা লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন হইল আপনার এফটা কি? এফটা হইল f of x0 plus del f transpose h plus half h transpose h। তো লোকাল কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন তাইলে আসবে, আচ্ছা -1 + 1 বসাইলে আমার ইয়া কি আসে? ফাংশনের ভ্যালু কত আসে? ফাংশনের ভ্যালু আসে x1 স্কয়ার বাই x2। তো x1 ধরছি -1, x2 ধরছি +1, তাহলে 1 স্কয়ার বাই 1 -1/2। হ্যাঁ না -1/2 কেন? আচ্ছা খালি হাফ হাফ না তো। আচ্ছা না, হাফই তো আসবে না স্যার, আমি ভুল বলতেছি স্যার। স্যার 1ই তো দুইটা। হ্যাঁ 1 আসবে, রাইট। হ্যাঁ 1ই আসবে আচ্ছা এটা স্যার। ওটা h ট্রান্সপোজ del x হবে না? মানে f গ্রেডিয়েন্ট অফ f হবে না সেকেন্ড টার্মটা স্যার, যে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনটা স্যার। হ্যাঁ আচ্ছা না, আপনার h ট্রান্সপোজ হবে না স্যার ওটা? h ট্রান্সপোজ একই তো।
এ ট্রান্সপোজ ও বি আর বি ট্রান্সপোজ এ একই জিনিস, কেন একই জিনিস বলতে পারবেন? এ ট্রান্সপোজ বি আর বি ট্রান্সপোজ আর না স্যার ভেক্টরের জন্য প্লিজ। একই জিনিস, ম্যাট্রিক্সের জন্য না। মানে এ আর বি যদি দুইটাই ভেক্টর হয় তাহলে এ ট্রান্সপোজ বি আর বি ট্রান্সপোজ এ একই। কেন? ও আচ্ছা আচ্ছা স্যার। কেন জানেন? না এটা ভুলে গেছি স্যার এটা। আচ্ছা, আপনার ধরেন এ ট্রান্সপোজ এর মধ্যে যদি এ ওয়ান এ টু থাকে আর বি এর মধ্যে যদি বি ওয়ান বি টু থাকে, তাহলে এ ট্রান্সপোজ বি আসবে কি? ও এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু, রাইট? হ্যাঁ স্যার, এবার বি ট্রান্সপোজ এ করেন। একই জিনিসই আসবে, এ ওয়ান এ বি ওয়ান প্লাস বি টু এ টু বি টু আসবে। তো স্কেলার বুঝতে পারছি মানে স্যার। আপনি দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে আপনার যে কোনো একটা আগে করলে আর যে কোনো একটা আগে যে কোনো একটা পরে লেখা যায়। ওকে, এনিওয়ে, তো আচ্ছা, ডেল এফ ট্রান্সপোজ এইচ এইটা আসবে হইল মাইনাস টু এইচ ওয়ান মাইনাস এইচ টু, আর হাফ এইচ ট্রান্সপোজ, সেটার না ভাঙায়, টু ওয়ান ওয়ান টু এইচ। আর ইয়াটা কি আসবে আপনার, যে কনস্ট্রেন্ট, আচ্ছা কনস্ট্রেন্টে যেটা আসবে সেটা হইল, কনস্ট্রেন্টটা কি ছিল, এক্স ওটা ওয়ান খালি প্লাস এক্স এক্স টু ওয়ান প্লাস এক্স টু স্যার। লেসার ইকুয়াল টু জিরো। এখন ওয়ান এটা, এখন এক্স ওয়ানের জায়গায় ওয়ান লিখবো ওয়ান আমি আচ্ছা এক্স ওয়ান ইকুয়ালস টু কি ধরছি, মাইনাস ওয়ান, আর এক্স টু ধরছি প্লাস ওয়ান, হ্যাঁ স্যার। রাইট? তো এখানে ধরবো জি স্যার। এক্স ওয়ান জিরো প্লাস এইচ ওয়ান প্লাস এক্স টু জিরো প্লাস এইচ টু লেসার ইকুয়াল টু জিরো। কী করছি বুঝছেন? জি স্যার, জাস্ট এইচটাকে অ্যাড করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আর কি যেটা করার চেষ্টা করতেছি যে এফ অফ এক্স নট প্লাস এইচ, মানে আমি এক্স নটে জি স্যার, আসি, মানে নতুন কোন কনস্ট্যান্টটাকে পয়েন্টে মানে যাব? রাখছেন। হ্যাঁ, তো নতুন পয়েন্টে যাওয়ার পরে তো কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করতে হবে। তো জি এটাই। স্যার। তো এক্স ওয়ানের ভ্যালু হইল প্লাস ওয়ান, এক্স টু ভ্যালু মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান হইল জিরো, তাইলে দিস গিভস মি এইচ ওয়ান প্লাস এইচ টু ইজ লেস অর ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন যেটা করতে হবে সেইটা হলো, এখন একটা নতুন প্রবলেম আমাদের তৈরি হয়েছে। নতুন প্রবলেমটা হইলো এইটা, যে মিনিমাইজ আপনার হাফ এইচ ট্রান্সপোজ এইচ এইচ প্লাস বি ট্রান্সপোজ এইচ প্লাস সি such that h1 plus h2 is less or equal to 0. এই হ্যাঁ প্রবলেমটা সলভ করা লাগবে। মানে ও ভাই, একটা কোয়াড্রেটিক অবজেক্টিভ গিভেন সাম লিনিয়ার কনস্ট্যান্ট। লিনিয়ার কো হ্যাঁ। তো এটাকে সলভ করার জন্য এখন আপনার কেকেটি সিস্টেমটা বানানো লাগবে। কেকেটি সিস্টেম বানানোর জন্য এটা ল্যাগ্রেঞ্জিয়ান লিখবেন। ল্যাগ্রেঞ্জিয়ান হইল হবে হাফ এইচ ট্রান্সপোজ এইচ এইচ, এখানে আমি এইচ বলতে হেসিয়ান বুঝাচ্ছি, বি বলতে গ্রেডিয়েন্ট বুঝাচ্ছি, সি বলতে হইলো আমার ওই যে যে কনস্ট্যান্ট টার্মটা ছিল সেটা বুঝাচ্ছি। বি ট্রান্সপোজ এইচ প্লাস সি প্লাস ল্যামডা এইচ ওয়ান প্লাস এইচ টু, তারপরে এইটারে ডিফারেন্সিয়েট স্যার করবেন। সিটাকে কি বুঝাইতেছেন আবার বলতে পারবেন? হ্যাঁ, সিটাকে কি বুঝাইছিলেন? সি হইল আমি এফ অফ এক্স নট বলতে সি বুঝাচ্ছি আর কি, এই জিনিসটাকে এফ সি অফ এক্স বুঝাচ্ছি, নট। এটাকে সি বুঝাচ্ছি, এটাকে বি বলতেছি, আর এই মাঝখানেটা এইচ। এটা তো হেসিয়ানি। তো আচ্ছা, এটা কেকেটি সিস্টেম বানানোর জন্য আপনার গ্রেডিয়েন্ট বাইর করা লাগবে। ল্যাগ্রাঞ্জিয়ানের গ্রেডিয়েন্ট হবে কত? এটা গ্রেডিয়েন্ট হবে হইল এইচ এইচ প্লাস বি প্লাস ল্যামডা টাইমস ওয়ান ওয়ান। ওয়ান ওয়ানই হবে স্যার। ওয়ান ওয়ান কেন হবে? কারণ এইচ ওয়ান প্লাস এইচ টু আর গ্রেডিয়েন্ট এইচ হলো ওয়ান ওয়ান এইচ ওয়ান। টু। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। রাইট। এইটা, তারপর আরও কন্ডিশন আছে। বাকি কন্ডিশন কি? আরেকটা কন্ডিশন হইল কেকেটি সিস্টেম সলভ করার আরেকটা কন্ডিশন কি জানি, আপনার কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস, রাইট? যে ল্যামডা ইন্টু এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়ালস টু জিরো হবে, আর
কিছু একটা কি বাদ দিতেছি? স্যার কিছু একটা কি বাদ দিচ্ছি সেটা ভাবার চেষ্টা করতেছি। ও আচ্ছা, ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টে তো আসলে নিউটনস মেথড অ্যাপ্লাই করা যায়। গড, ভুলে গেছিলাম। ওকে, আচ্ছা, একটা করে নেন। ওকে, আচ্ছা, এখানে এখানে একটা ভুল করেছি আমি। সেটা হইল ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টে ডাইরেক্টলি নিউটনস মেথড অ্যাপ্লাই করা যায় না আপনার। ও যায় না? না, ইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকা লাগবে আর কি। তো এটাকে ও আপাতত ইকুয়ালিটি ধরে নেন। তাহলে মানে স্যার পুরাটা এখন পর্যন্ত হয় নাই না? হ্যাঁ, না না, পুরোটা পুরাটাই হয়েছে, তো তাহলে বাকি হয় সবই নাই। হয়েছে। বাকি সবই হয়েছে, খালি এইটার পরের স্টেপটা করা যাবে না আর কি, যদি ও আচ্ছা আচ্ছা, মানে না। H1 H2 এরটা হয় নাই না স্যার? না, এটাও হয়েছে, মানে আপনার যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট হয় তাইলে আপনার কেকেটি কন্ডিশন যেটা দেয় সেটা হলো কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস দেয়। ঠিক আছে, দিস গিভস ইউ কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস। তো হুম, কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থেকে আর কি আপনার অ্যাপ্লাই করা যাবে না, নিউটনস মেথড অ্যাপ্লাই করা যাবে ল্যাগ্রেঞ্জে। না। ও তো ইনফ্যাক্ট আসলে হ্যাঁ, এই কারণে আমরা ব্যারিয়ার মেথডে গেছিলাম, কারণ ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের উপর হইলো অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা, আপাতত আপনারা হইলো এই কোয়েশ্চেনটা সমান সমান ধরে নেন, ইকুয়াল টু জিরো ধরে নেন। আচ্ছা ঠিক আছে স্যার। এটা হলো ইকুয়াল টু ধরে নেন। এটা যদি ইকুয়াল টু হয় তাহলে বাকি সবই ইকুয়াল টু হবে, এই জায়গায় ইকুয়াল টু চলে আসবে, জি স্যার। এই জায়গায় ইকুয়াল টু চলে আসবে। আর এটা যদি ইকুয়াল টু আসে তাহলে এই কোয়েশ্চেনটা আসবে এইচ ওয়ান প্লাস এইচ টু সমান সমান জিরো। হ্যাঁ এখন এটা সলভ করতে পারবেন। এটার সলিউশন কি হবে? এটার সলিউশন হবে হলো এই জিনিসটা, এইচ ওয়ান 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 জিরো, এইচ ওয়ান এইচ টু ল্যামডা সমান সমান মাইনাস বি জিরো। এটা কেমনে লিখছি বুঝছেন? বুঝেন নাই মনে হয়। না, এটা বুঝি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝাই দিতেছি। আচ্ছা, এখন কেকেটি সিস্টেম সলভ করার জন্য তো আপনার এই গ্রেডিয়েন্টটাকে জিরো সেট করা লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো জিরো সেট করলে কি পাবেন? জিরো সেট করলে যেটা পাবেন সেটা হইল, ধরেন এইচ একটা ম্যাট্রিক্স টাইমস এইচ ওয়ান এইচ টু হুম। প্লাস ল্যামডা টাইমস ওয়ান ওয়ান সমান সমান কি মাইনাস বি। জি স্যার। আচ্ছা, বি একটা ভেক্টর, ঠিক আছে, দিস ইজ এ ভেক্টর। হুম। আচ্ছা, আর আরেকটি ইকুয়েশন পাওয়া গেছে, সেটা হলো এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো। তো আমি আম, যেটা বুঝাইতে চাইতেছি, আচ্ছা, এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াল টু জিরোকে কেমন লেখা যায়? এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াল টু জিরোকে লেখা যায় হলো এই জিনিসটা, ওয়ান ওয়ান টাইমস এইচ ওয়ান এইচ টু ইকুয়ালস টু জিরো। এটা কি বিশ্বাস হয়? হুম। হ্যাঁ, মানে ডট প্রোডাক্ট গুলি জিরো হবে না, এটা বুঝাইতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন দেখেন, আম, এই দুইটা জিনিসকে একসাথে আর কি আমি এমনি লিখছি। হাউ? এই জিনিসকে স্যার আপনি এটা ভেঙে দেখতে পারবেন স্যার? মানে আমি হয়তো যেটা বুঝাইতে চাইতেছি যে আপনি যদি গুণ দেন তাহলে গুণ দিলে কি পাবেন? গুণ দিলে, আচ্ছা দাঁড়ান, আরো ভাঙায় লিখি। আরো ভাঙায় লিখলে shit, আমার জায়গা আরো শেষ হয়ে গেছে। দাঁড়ান।
ওকে, আচ্ছা ধরেন এইচ তো একটা 2 by 2 ম্যাট্রিক্স, রাইট? which জি has স্যার। which has elements H1 h11 H2 h12 h21 h22 H22 times h1 h2 প্লাস এখানে হইল ল্যামডা ল্যামডা ইকুয়ালস টু আবার বি একটা ভেক্টর, তাইলে আমি এটাকে আমি লিখতে জি পারি স্যার। মাইনাস b1 b2। ওকে, জি স্যার। আর নিচে আছে হইল 1 1 h1 h2 সমান সমান 0। আচ্ছা, তো এখন আমি ধরেন যদি নগদে সব যোগ দেই তাইলে কি পাবো? আচ্ছা, যেটা পাবো সেটা হইল ধরেন ফার্স্ট লাইন থেকে কি পাবো? ফার্স্ট লাইন থেকে পাবো h11, আচ্ছা এটা ক্যাপিটাল এইচ দিই, ক্যাপিটাল এইচ মনে খোলাই ফেলছি। আচ্ছা এগুলা ক্যাপিটাল এইচ হবে। স্যার বুঝতে পারছি, হেসিয়ানটা ক্যাপিটাল এইচ। h11 times small h1 plus h12 times small h2 plus lambda সমান সমান মাইনাস b1। এটা কি বিশ্বাস হয়? ফার্স্ট লাইন যে এইটা। হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড লাইন দিবে হইল h21 times h1 H1 plus h22 times h2 H2 plus lambda সমান সমান মাইনাস b2। জি স্যার। ওকে, আচ্ছা আর নিচের লাইনটা দিবে h1 1 into h1 টেকনিক্যালি প্লাস 1 into h2 প্লাস 0 into lambda, কারণ নিচের লাইনে কোনো ল্যামডা নাই, সমান সমান হুম রাইট। আচ্ছা, হুম এই পুরা জিনিসটারে যদি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতাম তাহলে কি কি লিখতে পারতাম? h11 h12 হুম 1 h21 h22 1 হুম আর ওয়ান ওয়ান জিরো টাইমস h1 h2 lambda equals to minus b1 minus b2 0। এটা কি বিশ্বাস স্যার এটা করেন? করার লাভটা কি হলো স্যার? এটা করলাম কেন? এটা করলাম কেন? কারণ আমার h1 h2 lambda বাই করা লাগবে, এটা ম্যাট্রিক্স টেবিলে। ও আচ্ছা, তিনটা ভ্যারিয়েবল তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা ক্যালকুলেটর ইনপুট দিব h1 এই জিনিসগুলোর ভ্যালু জানি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই সব খালি H1 H2 জানি না। h1 h2 ল্যামডাও জানি না। জি স্যার। এই চারটার ভ্যালু জানি, b1 b2 এর ভ্যালুও জানি, মানে h1 h2 ল্যামডা জানি না। তো এইটা এখন ক্যালকুলেটর ইনপুট দিয়ে তারপরে ম্যাট্রিক্স ইকুয়েশনটা সলভ করা লাগবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন এই জিনিসটা কি? এই পার্টটুকু আমার হেসিয়ানটাই না, অরিজিনাল হেসিয়ানটাই না? হ্যাঁ এটাই হেসিয়ানটা। হ্যাঁ, এই পার্টটুকু কি? ও বুঝতে পারছি, এই জন্য আপনি লিখছেন H তারপর 1 1 1 1 ওখানে 0টা। হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা হইল 1 1 আর এই পার্টটা মানে হইল 0। তো এই পুরো জিনিসটাকে আর কেমনে লেখা যায়? আর এখানে আমি একটা মাইনাস দিয়ে একটু কি বি ভেক্টরটা, জি স্যার। বি ভেক্টরটা আর এখানে 0। তো আপনারা যদি মিলায় দেখেন উপরে এই জি স্যার একই জিনিসই লিখছেন। ডাইরেক্টলি লিখছি আর কি। জি বুঝতে পারছি স্যার। ওকে, তো নেক্সট স্টেপ হবে হইল এটা ক্যালকুলেটরে ইনপুট দেওয়া, ক্যালকুলেটরে ইনপুট দিয়ে h1 h2 ভ্যালু বাইর করা। h1 h2 ভ্যালু বাইর করলে শেষ, নিউটন স্টেপ শেষ আপনার। তাহলে আপনার x1 কি হবে? x বার 1 হবে কি? x বার 1 হবে হইল মানে x0 প্লাস h। হ্যাঁ হ্যাঁ, x1 এর সাথে h1 যোগ করবেন আর x2 এর সাথে h2 যোগ করবেন। জি স্যার আমরা বুঝতে পারলাম। x1 সমান কি ধরছিলাম? x1 সমান ধরছিলাম প্রবাবলি -1 ধরছি, -1 1 আর x2 সমান ধরছি +1। ইয়েস, জি স্যার। ও ভাই রে ভাই, এটা বিশাল যুদ্ধের ম্যাচ স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় যুদ্ধ করা লাগছে। হ্যাঁ, তারপর আপনি এটা কমাই নিছে স্যার। ওটা প্রথমে যে তিনটা ভ্যারিয়েবল, আচ্ছা তিনটা ভ্যারিয়েবল করলে কি হইতো স্যার এটা? তখন কি এটা হেসিয়ানটাই 3/3 হয়ে যেত না? হ্যাঁ, হেসিয়ানটা 3/3 হইতো, তারপরে আপনার এই যে আল্লাহ। কম্বাইন্ড ম্যাট্রিক্সটা হয়তো 4/4 বা 5/5 হইতো আর কি।
স্যার মিনিমাম একটা একটা 4/4 কনস্ট্যান্ট হইতো। একটা কনস্ট্যান্ট থাকলে 4/4 হইতো, আর দুইটা কনস্ট্যান্ট থাকলে 5/5 হইতো। আচ্ছা ওটা যদি আমরা ইনইকুয়ালিটি ধরতাম, ইকুয়ালিটি না ধরে তাহলে কি হইতো? আচ্ছা, ইনইকুয়ালিটির জন্য নিউটনস মেথড অ্যাপ্লাই করা যাবে না। ইনফ্যাক্ট ও আপনি কি ব্যারিয়ার মেথডের ক্লাসটা করছিলেন? না স্যার, লাস্ট ক্লাস আমার করা হয় না স্যার। আচ্ছা, না লাস্ট ক্লাসে ব্যারিয়ার ওটা মেথড আমি হয় তো নাই। ভিডিও দেখিনি স্যার, ওটা কোন ভিডিওটা স্যার? সেকেন্ড লাস্ট ক্লাস, যে ব্যারিয়ার ফাংশন, যে আপনার ওটা দেখছি স্যার, ওটা ওই ক্লাসটা করছি স্যার, ব্যারিয়ার ফাংশনটা করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার ইনইকুয়ালিটি কনস্ট্যান্টে নিউটনস মেথড অ্যাপ্লাই করার জন্যই বেসিক্যালি ব্যারিয়ার ফাংশনটা ইন্ট্রোডিউস করা তা হয়। ওই দিন স্যার পুরো একটা ক্লাস খালি একটা ম্যাথই করাইছিলেন স্যার আপনি, যুদ্ধ অনেক হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকলে বেসিক্যালি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটাকে অবজেক্টিভ ফাংশনের মধ্যে মানে একটা ব্যারিয়ার ফাংশনের মধ্যে যে মাধ্যমে ঢুকানোর পরে তারপর বেসিক্যালি ওইটা একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট প্রবলেম হয়ে যায়, তারপরে ওইটার উপরে হইলো আপনার নিউটনস মেথড চালায়। তো আচ্ছা, ওইটা দিব না আর কি, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বুঝতাম না স্যার। তো স্যার এগুলি প্র্যাকটিস করে স্যার, এরকম স্যার আপনি আমাকে প্রবলেম সেটগুলো স্যার একটু কনকেভ স্যার, আপনি আমাকে কয়েকটা প্রবলেম দিতে পারবেন যেগুলো আমি প্র্যাকটিস করতে পারি স্যার তাহলে? আহ, তো আপনি জাস্ট লিখে দেন, তাহলে আমি জাস্ট এগুলো বসে ট্রাই করি স্যার। আপনি 1D করতে পারেন, 1D, হ্যাঁ 1D করতে পারবেন, 1D 1D, কনভেক্স। ওকে স্যার 1 এন্ড ডি টা ট্রাই করতেছি। এছাড়া স্যার? 1D, 1A, হ্যাঁ 1 এর উপর, আচ্ছা হ্যাঁ 1 এটা করেছি স্যার। নিউটন চালানো যাবে না, কারণ এটা হেসিয়ানটা ওটা এটা স্যার হেসিয়ানটা ফ্ল্যাট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হেসিয়ানটা 0 হয়ে যায়। আচ্ছা 6 নাম্বারটা স্যার, ওইটা কি ঠিক আছে? হ্যাঁ 6 নম্বরটা ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে নিউটন অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু আপনি ওই ডুয়াল প্রবলেম বাইর করা, ডুয়াল প্রবলেম সলভ করা ওইগুলো করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। 6 নম্বরটাও ঠিক আচ্ছা আছে। 5 নাম্বারটা কি আপনারা বলতে পারবেন যে if f is convex function, log of minus f is also convex, এটা একবার বলে দিতে পারবেন স্যার 5 নাম্বার প্রবলেমটা? আচ্ছা, এটা হলো আপনি কম্পোজিশন রুল ইউজ করবেন। কম্পোজিশন রুল দিয়ে স্যার? মানে এটা তো মানে অনেক ছোট হয়ে যায়, মানে কেমন বলছে এটা, এটা তো স্যার 2 মিনিটে দেখায় দেন না স্যার এটা। আচ্ছা, আপনার লগ অফ মাইনাসের, তো এফ তো কনভেক্স, জি স্যার। তো আপনাকে প্রমাণ করতে হবে যে এই ফাংশনটা কনভেক্স, রাইট? আচ্ছা, জি স্যার। কম্পোজিশন রুলে আমরা এইটার আউটার ফাংশনটা কি? আউটার ফাংশনটা তো লগ, তো লগ তো হ্যাঁ কনভেক্স ফাংশন না, লগ তো কনকেভ ফাংশন, জি স্যার। রাইট? তো তাইলে কি করব? তাইলে তো প্রথমেই আটকা, তো তখন যেটা করতে পারি, আমি এখানে মাইনাস লগ, মাইনাস সাইন দিয়ে গুণ দিতে পারি। এখন হুম গ্যাঞ্জাম হইলো যে এই মাইনাস দিয়ে গুণ দিলে তো আবার মাইনাস ব্যালেন্সও করতে হবে, রাইট? জি স্যার। অর্থাৎ -1 টাইমস -1 দিয়ে যদি গুণ দেই, মানে দুইটা -1 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, তো এই আরেকটা -1 এর কি করব? তো আরেকটা -1 কে এটার পাওয়ারে নিয়ে যেতে হবে। মানে পাওয়ারে? এটা জানেন যে a log x, হ্যাঁ সেটা জানি, আমি পাওয়ারে নিয়ে যেতে পারি। log of x to the power a, এটা কি জানেন? জি স্যার এটা জানি স্যার। আচ্ছা, তো তাইলে আমি এই ফাংশনটাকে এমনি লিখতে পারি -1 বা মাইনাস log of মাইনাস f ইনভার্স। এটা কি বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয় স্যার। আচ্ছা, এটা স্যার আপনার ফর্মুলাটাই লাগছে না, একটু কিছু করেন নাই। আর মাইনাস লগ তো একটা কনভেক্স ফাংশন, রাইট? ওকে, সো জি উই আর স্যার, ডান। মাইনাস লগ আচ্ছা, কনভেক্স। এবার ভিতরে ঢুকবো, তো ভিতরে ঢোকার জন্য এখন চেক করতে হবে যে মাইনাস লগ ইনক্রিজিং 1 বাই মাইনাস স্যার। তো জি স্যার। লগ দেখতে হইলে এমন, আর মাইনাস লগ দেখতে তাইলে হবে হইলো এমন। তো মাইনাস লগ আর কি ডিক্রিজিং ফাংশন, তো মাইনাস লগ জি যদি স্যার। ডিক্রিজিং হয় তাইলে আমার ভিতরের ফাংশনটাকে কি হইতে হবে? কনকেভ হইতে হবে। হ্যাঁ স্যার। যদি পুরো ফাংশনটাই কনভেক্স হইতে হয়, তো এখন যেটা প্রমাণ করতে হবে সেটা হলো মাইনাস এফ ইনভার্স, এটা হইলো কনকেভ। হুম মাইনাস লগ কি ডিক্রিজিং? দাঁড়ান আমি একটু চিন্তা করে নিই। হ্যাঁ, এক্স বাড়লে তো লগ বাড়ে, মাইনাস লগ কমে।
হ্যাঁ ডেফিনেটলি মাইনাস লগ ইজ ডিক্রিজিং। আচ্ছা মাইনাস এফ কে কনকেভ প্রমাণ করতে হবে, সরি মাইনাস এফ এর ইনভার্সকে কনকেভ প্রমাণ করতে হবে, which is দাঁড়ান আমি একটু চিন্তা করে নিই। মাইনাস এফ ইনভার্স কনকেভ হবে যদি মাইনাস এফ কনভেক্স হয়, মাইনাস এফ কনভেক্স হবে যদি এফ কনকেভ হয়। তো আটটায় গেলাম, গ্যাঞ্জাম যেটা হয়েছে সেটা হলো মাইনাস এফ ইনভার্সকে কনকেভ দেখাইতে হবে, রাইট? হ্যাঁ স্যার, এটাই স্যার, মানে আমি এই জন্য চিন্তা করে পারতেছিলাম না। মাইনাস লুপ, এটাই লুপের মতন হয়ে যায় জিনিসটা আর কি স্যার। মাইনাস এফ ইনভার্স কনকেভ হবে যদি মাইনাস এফ কনভেক্স হয়। হুম স্যার, এটা তো নট প্রুভেন হয়ে যায় না যে এটা পসিবল না। আর মাইনাস এফ কনভেক্স হবে যদি এফ কনকেভ হয়। এখন কিন্তু আমি তো বলছিলাম এফ কনভেক্স। হ্যাঁ আচ্ছা আটকাইলাম কেন? আচ্ছা দাঁড়ান আমি একটু চেক করে দেখি, এটা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টও করতে পারি। সেকেন্ড ডেরিভেটিভ এটাই তো করতে পারে ব্রুট ফোর্স আর কি, না স্যার? হ্যাঁ মাইনাস এফ প্রাইম অফ এক্স, এটা কাটা চলে যাবে। আচ্ছা এবার এটা যদি ডেরিভেটিভ বাই করি সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে ও ভাই মাইনাস ওয়ান বাই এফ স্কোয়ার টাইমস এফ প্রাইম অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ টাইমস এফ ডাবল প্রাইম অফ এক্স। তো এখানে একটা ভেজাল রয়ে গেছে, সেটা হলো এখানে একটা মাইনাস সাইন চলে আসছে। আচ্ছা এটা তো বলা যাবে না। এফ ডাবল প্রাইম, আচ্ছা এফ ও ইয়েস ইয়েস বলা যাবে। আচ্ছা এফ ও না বলা যাবে না, সরি সরি, এফ ডাবল প্রাইম যদি কনকেভ হয় তাইলে, সরি এফ যদি কনকেভ হয় তাহলে এফ ডাবল প্রাইম নেগেটিভ হবে, আর এফ ডাবল প্রাইম যদি নেগেটিভ হয় তাহলে পুরো জিনিসটা নেগেটিভ হবে। পুরো জিনিসটা নেগেটিভ মানে পুরো ফাংশনটাই নেগেটিভ হবে, মানে সরি পুরো সেকেন্ড ডেরিভেটিভটাই নেগেটিভ হবে, আর পুরো সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হইলে এফ কনকেভ হবে, সরি লগ অফ মাইনাস এফ কনকেভ হবে। আমি কি মাইনাস সাইনটা কি মাইনাস এফ ঠিকই তো আছে, কি হইতেছে? দাঁড়ান আমি কোনো একটা জায়গায় ভুল করতেছি, কি ভুল করতেছি বুঝতে পারতেছি না। লগ ডিক্রিজিং ফাংশন, মাইনাস লগ ডিক্রিজিং ফাংশন, এটাই তো একটা ভ্যালু হয়ে গেছে। যদি পজিটিভ হয় একটু দাঁড়ান। জি স্যার।
প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য ছিল আপনাদের এটাই বেসিক্যালি ব্যারিয়ার ফাংশন। এখন ব্যারিয়ার ফাংশনটা যে কনভেক্স এটা প্রমাণ করার উদ্দেশ্য ছিল, কিন্তু হয়ে গেছে উল্টা, ব্যারিয়ার ফাংশন চলে আসছে কনকেভ। স্যার আপনি তাহলে এরকম কোশ্চেন ইউনে ফাইনালি দিবেন, এটা যদি প্রমাণ মানে করা এগুলো যায় মিডের তাহলে আগের জিনিসটা স্যার? প্রমাণ করা গেলে দিতে পারি। ওফ, পাইছি ভুল। আচ্ছা, ভুল যেটা করছি, ঠিকই আছে। আচ্ছা, এটা কনভেক্স না, এটা কনকেভ। হ্যাঁ ঠিকই আছে, ভুল করছি। দিস ইজ কনকেভ, কনকেভ প্রমাণ করতে হবে। প্রুভ দ্যাট দিস ইজ কনকেভ নট কনভেক্স। আচ্ছা, এটা কনভেক্স হইতে হইলে আপনার এখানে আবার একটা মাইনাস দেওয়া লাগবে। ওকে, হ্যাঁ মাইনাস দিলে তাও আরেকবার চেক করে দিই। হ্যাঁ হ্যাঁ, মাইনাস দিলে ম্যাচ করে। মাইনাস দিলে তখন 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 যেটা বলে সেটা হইল যে মাইনাস লগ ইজ কনভেক্স এবং মাইনাস লগ হইল ডিক্রিজিং, তাইলে আপনার মাইনাস এফ কে কনকেভ হইতে হবে, অর্থাৎ মাইনাস এফ কনকেভ হবে যদি এফ কনভেক্স হয়। তো বলেই দিছিলাম যে এফ কনভেক্স। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আমি ভুল করছি, সরি। এটা কনকেভ প্রমাণ করতে হইতো, কনভেক্স না। আমি এই কনকেভ কনভেক্স গুলো বারবার ভুল করি, সরি। অত আমরা মাইনাস এক্সিস কনকেভ প্রমাণ করা লাগতেছে, তাহলে আমরা প্রথমে বলতেছি যে মাইনাস লগ নিয়ে ওটাকে পাওয়ার ব্যাক দিলাম, তারপরে বলতেছি যে মাইনাস এফ অফ এক্স টা কনকেভ প্রুফ করতেছে আমরা, না স্যার? what I meant was, আচ্ছা maybe I should reformulate. আপনাদের কি স্যার একবার একটু বলতে হবে? প্রমাণ করতে দিয়েছিলাম যে log of minus f convex, এটা প্রমাণ করতে দিয়েছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, এখন মানে খালি f কনভেক্স হলে log of minus f কনভেক্স হবে। আচ্ছা, তো প্রমাণ করতে হবে যে log of minus f কনকেভ হবে, কনভেক্স না। আচ্ছা, কনকেভ হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার। তো log of minus f is concave. ওকে, log of minus f concave হবে যদি minus log of minus f convex হয়। জি স্যার। আচ্ছা, minus log of minus f convex হবে। এখন minus log তো একটা convex ফাংশন, রাইট? জি স্যার, জি স্যার। এবং এটা একটা ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ স্যার। মাইনাস লগ ডিক্রিজিং, গ্রাফ আঁকলেই দেখতে পারেন যে না স্যার, এটা জানি স্যার, লগ এর মাইনাস তো ডিক্রিজিং হবে। x ইনক্রিজ করলে log x ইনক্রিজ করে, তাহলে মাইনাস log x ডিক্রিজ করবে। আচ্ছা, মাইনাস লগ ডিক্রিজিং ফাংশন, মাইনাস লগ ডিক্রিজিং ফাংশন হলে মাইনাস লগ অফ মাইনাস f কনভেক্স হবে যদি মাইনাস f কনকেভ হয়। কি মনে আছে?
জি স্যার, এটা মনে আছে ডিক্রিজিং স্যার। ফাংশনের জন্য ভিতরে ফাংশনটা কনকেভ হওয়া লাগে, আর ইনক্রিজিং ফাংশনের জন্য ভিতরে ফাংশনটা ভিডিওটা কনভেক্স হওয়া কনভেক্স লাগে। হবে। তো মাইনাস এফ কে কনকেভ হইতে হবে। তো এফ যেহেতু কনভেক্স, তাহলে মাইনাস এফ তো কনকেভ হবেই। সো উই আর ডান। জি স্যার। শেষ। এটাই। স্যার আরেকবার রিক্যাপ করে নিতে দিন স্যার। যদি আমার এই ফাংশনটা কনভেক্স হয়, হুম মানে বাইরের ফাংশনটা, হুম তাহলে আমার এই ইনক্রিজিং এর জন্য কনভেক্স হবে আর ডিক্রিজিং ইনক্রিজিং এর এর জন্য জন্য কনভেক্স ভিতরের হবে। ফাংশনটা কনভেক্স হইতে হবে, আর ডিক্রিজিং এর জন্য ভিতরের ফাংশনটা কনকেভ হইতে হবে। হ্যাঁ, মানে আউটারটা কনভেক্স হলে। হ্যাঁ হ্যাঁ, যদি আউটারটা কনভেক্স হয়। আউটারটা কনভেক্স না হলে তো আপনি ভিতরে ঢুকতেই পারবেন না। আপনার আচ্ছা আগেই তাহলে হ্যাঁ, আগেই আগেই শেষ। আগেই মানে আপনার ক্রাইটেরিয়া গেম ওভার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার সলভ এটা। হয়ে যাবে। হ্যাঁ, yes। ওকে স্যার। তো স্যার ওয়ানের ডি নাম্বারটা প্র্যাকটিস করতেছি স্যার, ওটাই এছাড়া আর নাই না স্যার? ওয়ানের ডি করতে পারেন, লাস্ট প্রবলেমটা করতে পারেন, 6 নাম্বারটা করতে পারেন, 3 নাম্বারটা করতে পারেন। আচ্ছা, নিউটন স্টেপটা না বাইর স্যার, আমি করার। ওয়ানের ডি করলেই তো মানে ওটা নিউটন স্টেপের ডুয়ালটা দুইটাই করবো স্যার, মানে একবারে মানে সবগুলি করে ফেলবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আর স্যার স্ট্রং ডুয়ালিটি আর হোল ডুয়াল করার জন্য না অপটিমাইজেশন প্রবলেম শুধু ওয়ানের ডি না, আপনি ডুয়াল অপটিমাইজেশন প্রবলেম অন্যগুলোর জন্য বাইর করতে পারেন। আচ্ছা, ওগুলি ডুয়াল কাজ করবে না? অপটিমাইজেশন প্রবলেম যে কোনোটার জন্য বাইর করতে পারেন। সমস্যাটা হচ্ছে নিউটন স্টেপ বের করা নিয়ে। যে নিউটন স্টেপ হইলো আপনার যদি যদি হেসিয়ানটা 0 হয়ে যায়, তাহলে নিউটন স্টেপ বাইর করা যায় না। ফ্ল্যাট হয়ে যায়। জি স্যার। স্যার আমরা 6 নাম্বারটা কেমনে করবো স্যার? ওটা দেখতে অনেক কমপ্লেক্স লাগতেছে, কারণ ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু আবার সাচেটেড রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার লেস দেন এক্স ওয়ান। হ্যাঁ, এটা স্যার কেন করবো? অনেক কমপ্লেক্স, এটা কিন্তু দেখাই দিতে পারবেন আমাকে একটু, নাকি বেশি দেরি হয়ে যায় স্যার? দেখাই দিতে পারি, কিন্তু তাইলে তো আর আপনার প্র্যাকটিস করা হইলো না। মানে স্যার এটা তো মনে হয় না স্যার আসলে নিজে পুরোটা পারবো স্যার, এই জন্য বলতেছি। যেমন স্যার দিন আমারটা মনে হচ্ছে পারবো স্যার, ওই জন্য ওটা দেখাইতে বলতেছি না স্যার। 6-2 কি লেখা ছিল? মানে স্যার মিডের তুলনায় এবারে ম্যাথগুলো অনেক হার্ডার, তো এই জন্য একটু হার্ড বেশি হচ্ছে আর কি স্যার। মিডের ম্যাথগুলো একটু ইজি ছিল, মানে এটা কম তুলনায়। মাইনাস এক্স টু স্কোয়ার লেস অর ইকুয়াল টু এক্স ওয়ান, এটা মিনিমাইজ করতে হবে সাচ দ্যাট এটা আমরা দিছি কি ডুয়াল প্রবলেম বানাইতে দিছি। আচ্ছা, সলভ করতে দিছি, ডুয়াল প্রবলেম বানাইতে হবে, ডুয়াল প্রবলেম সলভ করতে হবে, তারপর স্ট্রং ডুয়ালিটি চেক করতে হবে। আচ্ছা, জি তো স্যার। এটা সলভ করার জন্য ল্যাগ্রেঞ্জিয়ান লিখবেন। হুম। ল্যাগ্রেঞ্জিয়ান আসবে হইল e to ই the টু দি power পাওয়ার মাইনাস minus এক্স টু প্লাস x2 ল্যামডা plus lambda root over x1 square plus x2 square টু স্কোয়ার। minus x1। স্যার ওটা তারপরে মাইনাস এক্স ওয়ান দিলাম কেন? কারণ ওটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট না, ওটাকে স্যার আমাদের আগে কি ইকুয়ালিটি বানানো লাগবে না? হ্যাঁ, সামনেও করতে পারেন, ওইভাবেও আবার করতে এমনি পারেন। করলেও কি হবে স্যার? আপনি অথবা ডাইরেক্ট কেকেটি কন্ডিশন থেকে আসতে পারেন। কেকেটি কন্ডিশনের তো ও আপনার ওই যে মানে আপনি আচ্ছা, ডিরেক্ট বুঝতে পারছেন, আপনি লিখতে পারবো, এটা আমার কোশ্চেনটা স্যার। হ্যাঁ, আপনি ডিরেক্ট লিখতে পারবেন, বলে দিবেন যে এটা কেকেটি কন্ডিশন থেকে পাইছি, ফ্রম ও কেকেটি ওকে কন্ডিশন। স্যার, ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তো কেকেটি কন্ডিশন কি বলে? কেকেটি কন্ডিশন বলে হলো এটা গ্রেডিয়েন্ট বাই করা লাগবে। এটা গ্রেডিয়েন্ট কি হবে? গ্রেডিয়েন্ট অফ e to the power minus x2 plus lambda times gradient of root over x1 square plus x2 square minus x1, এটারে 0 সেট করা লাগবে। তারপরে আবার কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস বসাইতে হবে যে আচ্ছা, কমপ্লিমেন্টারি স্ল্যাকনেসটা পরে বসাই। তো e to the power minus x2 গ্রেডিয়েন্ট কি? x1 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে পাবো 0, x2 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে পাবো মাইনাস e to the power minus x2 হুম। lambda times। আচ্ছা, এই ভিতরের জিনিসটা, এটা x1 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ হবে হইল 2x1 divided by root over x1 square plus x2 square। আচ্ছা, দুইটা থাকবে না। এটা কেমনে লিখছি বুঝছেন? x1 এর রেসপেক্টিভ জি স্যার, আপনি যখন ডেরিভেটিভ করতেছেন স্যার ল্যামডার রেসপেক্টে, না, ল্যামডা রেসপেক্টে না, x1 এর বলি রেসপেক্টিভ এক্স এর ডেরিভেটিভ লিখলাম। respect, এখন জি x2 স্যার, জি স্যার। রেসপেক্টিভ ডেরিভেটিভটা লিখবো। x2 রেসপেক্টিভ ডেরিভেটিভ হবে আচ্ছা, এখানে আবার একটা মাইনাস মান হবে, x2 ডিভাইডেড বাই রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এটা সমান সমান 0 0। হুম।
আর আরেকটা ইকুয়েশন আছে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস, যে ল্যামডা টাইমস রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস x1 সমান সমান 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ইকুয়েশন কি বলে? ফার্স্ট ইকুয়েশন বলে হইল ল্যামডা টাইমস x1 ডিভাইডেড বাই রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0। আর সেকেন্ড ইকুয়েশন বলে ল্যামডা টাইমস x2 divided by root over x1 square plus x2 square সমান সমান 0। আর তো এখন এই তিনটে ইকুয়েশন সলভ করা লাগবে আর কি। দিস ইজ ইকুয়েশন 3, দিস ইজ ইকুয়েশন 1 and this is equation 2। বুঝতে পারছো? ওকে, তো এখন দুইটা কেস। কেস 1 যে ল্যামডা সমান সমান 0, ল্যামডা সমান সমান যদি 0 হয়, স্যার আমি ধরে নিয়েছিলাম না সমান সমান 0, হ্যাঁ মানে ওইটা মানে প্রথম আমরা মানে প্রথমে যে ল্যামডা 0 ধরে নিতেছে এটাই বললাম স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ল্যামডা সমান সমান যদি 0 ধরি তাহলে কি আর কিছু বলতে পারবো এখান থেকে? আমার মনে হয় না, এখান সবগুলোই তো থেকে- 0 হয়ে যাবে। এখান থেকে তো আর কিছু বলতে পারবো না মনে হয়। কেন বলতে পারবো না? কারণ আচ্ছা, এখানে তো একটা ভুল করছি। কি ভুল করছি বলতে পারবেন? কি ভুল করছি? না স্যার, আচ্ছা এবার দেখি। আচ্ছা, এই পার্টটা লিখি নাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিচে একটা ই টু দি পাওয়ার x আছে, ওইটাও তো আসবে। রাইট। এখানে একটা ই টু দি পাওয়ার, সরি মাইনাসও আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x2, আচ্ছা তো তাহলে এবার ল্যামডা 0 ধরা যায়। আচ্ছা, তো ল্যামডা যদি 0 হয় তাইলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস x2 সমান সমান 0। 0। আর তাইলে x2 কত? x2 হলো প্লাস ইনফিনিটি। হ্যাঁ স্যার। আচ্ছা, x2 যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে আমাদের কনস্ট্রেন্ট কি স্যাটিসফাই করতে পারবো? না, পারবো না। না স্যার, পসিবল না। ওকে, তাইলে x2 কে প্লাস ইনফিনিটি হইতে পারবে না, তার মানে ল্যামডা ইকুয়াল টু 0 ধরা যাবে না। ল্যামডা নট ইকুয়াল টু 0 ধরতে হবে। ওকে, কেস 2। কেস 2 হইল ল্যামডা নট ইকুয়াল টু 0। আচ্ছা, স্যাটিসফাই করা যায় একটা এজ কেসে যদি x1 ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হয়। যদি দুইটাই ট্রু হয় তাইলে আর কি তাহলে- বলতে পারবো। তাহলে স্যার জাস্ট ইনফিনিটির ব্যাপার স্যার। দিস কন্ডিশন ইজ নট, মানে ফাইনাইট x1 x2 এর জন্য এটা স্যাটিসফাইড হবে না। ওকে, ল্যামডা নট ইকুয়াল টু 0। ল্যামডা নট ইকুয়াল টু 0 হইলে এখান থেকে ল্যামডা বাদ দিয়ে দিতে পারবো, এখান থেকে ল্যামডা বাদ দিয়ে দিতে পারবো। তো প্রথম ইকুয়েশনটা আসে হইলো x1 সমান সমান রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। সেকেন্ড ইকুয়েশনটা আসে, সেকেন্ড ইকুয়েশন আসলে একই জিনিস বলে, x1 ইকুয়ালস টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। কেন বলে এটাকে বুঝতে পারতেছেন? সেকেন্ড ইকুয়েশন কি বলে? ল্যামডা যদি নট ইকুয়ালস টু 0 হয়, আমি রাইট হ্যান্ড সাইডকে 0 কে ল্যামডা দিয়ে ভাগ দিয়ে দিতে পারবো, তো রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে। তারপরে মাইনাস 1টা ওই সাইডে নিয়ে গেলে প্লাস 1 হবে, তারপরে x1 ইকুয়ালস টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার হবে আর কি। আচ্ছা, বুঝতে পারলাম স্যার। আচ্ছা, তো আমি এবার দুই সাইডে স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে পাবো x1 স্কোয়ার সমান সমান x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার implies that x2 equals to 0। কেমনে বুঝছেন? x1 স্কোয়ার কাটা জি যাবে, স্যার। x2 স্কোয়ার সমান 0 আসবে, তাহলে x2 সমান 0 আসবে। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, x2 সমান 0। এখন এখানে যদি x2 সমান 0 বসাই এই ইকুয়েশনে, তাহলে কি পাবো? তাহলে মানে এই সাইডটা 0 ল্যামডা হয়ে সমান যাবে। সমান 0, মানে এটা সমান সমান 0 পাবো আর কি। Yes, মানে একই জিনিসই পাইলাম না আবার স্যার। x2 সমান 0
মানে প্লাস ইনফিনিটি হয়ে যায় আর কি, x2 সমান সমান। আচ্ছা, এটা তো ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। হোলি শিট, এখানেও গেঞ্জাম আছে নাকি? দাঁড়ান। ভালোই গেঞ্জাম আছে স্যার। আমি কি আরেকটা ভুল করে রাখছি মাঝখানে কোথাও ক্যালকুলেশনে? হয়ে থাকতে পারে স্যার। ল্যামডা যদি জিরো না হয় তাইলে তো মনে হয় আর একটা ভুল করছি। কোন জায়গায় করছি? এক্স টু রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে 1/2 রুট ওভার এত, এক্স টু স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আসবে 2। এটা ঠিকই আছে। ল্যামডা এক্স টু। আচ্ছা, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু তো কনভেক্স, রাইট? হ্যাঁ, কনভেক্স। হুম। কনভেক্সিটি নিয়েও আসলে সমস্যা নেই। জিরো প্লাস আচ্ছা, ল্যামডা আছে এখানে। x2 x1 equals to 0 হবে। x1 যদি 0 হয়, x1 0 আসছে। ইন্টারেস্টিং। এটা তো তাইলে একটা ইউনিক সলিউশন চলে আসবে। x1 0 আসলে তো x2 কেও 0ই হইতে হবে। না না, x1 0 আসে না, x2 0 আসছে। হ্যাঁ, x2 0 আসে স্যার। ও আচ্ছা, তাইলে তো সলভ হয়ে গেছে আপনার। কি ওটা? আচ্ছা, তাই তো বলি। মানে আপনার অবজেক্টিভ ফাংশনে তো x2 ছাড়া আর কিছু নাই। না, তো ওইটাই সলিউশন। আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক করে নিই। x2 যদি 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার 0 আসতেছে, মানে ই টু 1। দি পাওয়ার, আচ্ছা 1 ইকুয়ালস টু 0 চলে আসছে। আচ্ছা এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে তো ভুল হয়েছে। ও, ওহ, মাথা ঘুরাই গেছে এখন। আচ্ছা, x2 যদি 0 হয় তাইলে x1 তো যদি ইকুয়াল হয় তাইলে ভুলটা কোথায় করতেছি ধরতে পারতেছি না। আমার মনে হয় ছোটখাটো কোনো ইরর হয়েছিল ডিফারেন্সিয়েশন, এখানে এছাড়া কোনো ইরর হওয়ার কথা না। রাইট, কিন্তু খুঁজে তো পাচ্ছি না। না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভুল। আচ্ছা, ম্যাথে কি যেখানে ভুল এসে থাকতে পারে? যেখানে এসে আটকাইছি সেটা হলো হুম। যে x3 ইকুয়ালস টু 0 আসছে। x2 যদি 0 আসে, আম, এটার মানে কি? এটার মানে হইলো আপনার এই যে ইকুয়েশনটা, হুম। এই ইকুয়েশনে 1 ইকুয়ালস টু 0 চলে আসছে।
হ্যাঁ, এটা তো সম্ভব না। কারণ x2 যদি 0 হয় তার মানে হইল আম, আচ্ছা এখানে এখানে আরেকটা ক্যাচ আছে, ক্যাচটা হইল x x1 ও নট ইকুয়ালস টু 0 হইতে হবে। if x1 not equals to 0 তাইলে আপনার আচ্ছা এটা আচ্ছা এই কোয়েশ্চেন এটা নিয়ে ওকে এটা নিয়ে এটাকে অন্য ফরম্যাটেও লেখা যায় আই গেস। ওকে এটার সলিউশন এক্সিস্ট করে ইন ওয়ান কেস। আচ্ছা আমার এই কোয়েশ্চেনটা কি, এই কোয়েশ্চেনটা হইল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x2 প্লাস ল্যামডা x2 divided by root over x1 square plus x2 square equals to 0, right? আচ্ছা তো আমি এটাকে এমনও লিখতে পারি root over x1 square plus x2 square, এখানে একটা মাইনাস, টাইমস e to the power minus x2 plus lambda x2 equals to 0, right? হ্যাঁ আচ্ছা এখন x2 যদি 0 বসাই, এই কোশ্চেনে যদি x2 0 বসাই তাইলে you get minus root over x1 square times e to the power minus 0 which is 1 plus 0 equals to 0, হ্যাঁ which implies that x1 equals to 0. হ্যাঁ আচ্ছা তো সলিউশন আছে আসলে, খুবই খুবই আচ্ছা থাক স্যার, সমস্যা নাই স্যার, কোনো কিছু হাবি জাবি কিছু তো হয়েছে, এর জন্য মিলতেছে না। আচ্ছা তো মানে আপনার সলিউশন যেটা আসছে সেটা হলো x1 equals to x2 equals to 0. বুঝলাম স্যার, আমি ডি নাম্বার ওয়ানের ডিটাই ট্রাই দিই স্যার, ওটার জন্য সবগুলি করি, যে ডুয়ালিটি করি, নিউটন করি আর স্ট্রং ডুয়ালিটি করি, ওটা দিয়ে আই গেস হয়ে যাবে স্যার। আচ্ছা তো x1 equals to x2 equals to 0 আসছে, আর স্যার এটা হলো অ্যাটলিস্ট কনস্ট্যান্টটা ফুলফিল হয়, যে ওটা লেস দেন ইকুয়াল টু x1, কারণ সবগুলি এখানে 0 তো ইকুয়াল টু 0 ইকুয়াল 0 আসছে আমার। তখন স্যার বেসিক্যালি কোনো কনস্ট্যান্টই দিতেছি না আমরা। রাইট বলতে পারেন ইন সাম সেন্স। এখন এই প্রবলেমটা ধরেন এইরকম ল্যাগ্রাঞ্জিয়ান অ্যানালাইসিসে না যেও আমরা কিছু অ্যানালাইসিস করতে পারি, যেমন এটা কি বলে, ধরেন এটা যেটা বলে সেটা হইল প্রথমত x1 নেগেটিভ হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ ইমাজিনারি হয়ে যাবে না। x1 যদি নেগেটিভ না, x1 নেগেটিভ হলে ইমাজিনারি হবে না, x1 নেগেটিভ হলে যেটা হবে এই আচ্ছা টার্মটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই টার্মটা পজিটিভ, মানে ওটা তাহলে আর বড় হয়ে যাবে x1 থেকে। রাইট, তাইলে এইটা তো অবশ্যই x1 এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে x1 নেগেটিভ হতে পারবে না। আচ্ছা না, x1 যদি পজিটিভ হয় তাইলে এই জিনিসটার চেয়ে কখনো ছোট হবে না। কেন বলতে পারবেন? কারণ ওখানে আবার একটা জিনিস, আমার একটা x2 যোগ করতেছে না, যেটা ওটা স্কয়ার যোগ করতেছে, অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু হবে। রাইট রাইট, মানে রুট ওভার x1 স্কয়ার সমান সমান তো x1, রাইট? তো রুট হ্যাঁ, ওভার x1 স্কয়ার প্লাস প্লাস সামথিং, x2 স্কয়ার এটা অবশ্যই x1 এর চেয়ে বড় হবে। ইয়েস এটা স্যার। ইকুয়াল, রাইট? আর স্যার নেগেটিভ ভ্যালু নিলো, যেহেতু স্কয়ার আছে ওখানে, জিনিসটা পজিটিভ হয়ে যাবে। রাইট, তো এটা কখনো x1 এর চেয়ে ছোট হবে না। না, একটা কেসে আমি এইটা ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করাইতে পারি। কখন? যদি x2 সমান 0 যখন হয়। জি স্যার, ঠিক আছে? এছাড়া কখনো x2 তে করতে 0 পারবো না। হবে এটা বুঝাই যাইতেছে। এটা ধরেন হ্যাঁ। আপনি ল্যাগ্রেঞ্জিয়ানে না যেও এটা বুঝতে পারবেন যে x2 0 হবে। আচ্ছা x2 যদি 0 হয় তাহলে এই ইনইকুয়ালিটিটা বেসিক্যালি বলে যে রুট ওভার x1 স্কয়ার ইজ লেস অর ইকুয়াল x1, অথবা মানে x1, মানে x1 কে পজিটিভ। হ্যাঁ স্যার এটা বুঝতেছি স্যার, আর নন নেগেটিভ নাম্বার, হ্যাঁ হ্যাঁ সরি পজিটিভ না, হ্যাঁ নন নেগেটিভ। নন নেগেটিভ স্যার, আর 0 তো হতে পারে। হ্যাঁ এখন x2 0 আর আপনার অবজেক্টিভে আছে কি e টু দি পাওয়ার মাইনাস x2, অবজেক্টিভে তো x1 নাই। না স্যার, তাইলে শেষ, আপনার মিনিমা হবে e বুঝতে টু দি পারলাম। পাওয়ার মাইনাস 0 তেই, মানে আপনার x1 মানে এর চিন্তা basically করার দরকার one। নাই আর কি, টেকনিক্যালি এটাই বলে। বুঝতে পারছি, মানে এটা যুদ্ধ করারই দরকার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যদিও এখানে আমাদের একটা স্পেসিফিক কেসে x1 = 0 আমার চলে স্যার এটা আসছে। স্ট্রং ডুয়ালিটি কেমনে বুঝাই স্যার? এখন আপনাকে এটার করেসপন্ডিং ইয়াটা বাইর করা লাগবে, কি বলে, ডুয়াল ফাংশনটা বাইর করা লাগবে। ডুয়াল ফাংশনটা বাইর করে চেক করা লাগবে যে এটা স্ট্রং ডুয়ালিটি স্যাটিসফাই করে নাকি। তো স্ট্রং ডুয়ালিটি স্যাটিসফাই করবে কি আমি শিওর না, আমি চেক করে দেখা লাগবে। ওকে স্যার। এই প্রবলেমটা কি কনভেক্স? আচ্ছা, কনভেক্স প্রবলেম হইলো যে সবসময় স্ট্রং ডুয়ালিটি স্যাটিসফাই করবে সেটা না। আপনার না স্লেটার্স কন্ডিশন আছে, স্লেটার্স কন্ডিশন, এখন এটা তো স্লেটার্স কন্ডিশন স্যাটিসফাই করে না, সো এটা স্ট্রং ডুয়ালিটি স্যাটিসফাই করতে পারে নাও করতে পারে, এটা আর কি করে দেখতে হবে। বুঝতে না স্যার, বুঝতে না স্যার। স্যার কালকে কোয়েশ্চেন এটা স্যার দয়া মায়া নিয়ে করেন স্যার, যা প্রবলেম এগুলো এক একটা স্যার একবার আটকায় গেলে শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আপনারা নেক্সট সেমিস্টার 490 নিতেছেন না স্যার? হ্যাঁ 490 নিব। স্যার কি পড়াবেন স্যার ওটায়? কোয়ান্টাম কম্পিউটিং 3। কোয়ান্টাম, স্যার কোয়ান্টাম কম্পিউটিং কি আলাদাও আছে না? আলাদা বলতে মানে আলাদা একটা কোর্স হিসেবে 489 কত জানি স্যার? 481, হ্যাঁ 481 আর 482। 481 হলো কোয়ান্টাম কম্পিউটিং 1, 482 হলো কোয়ান্টাম কম্পিউটিং 2, আর 490 হলো কোয়ান্টাম কম্পিউটিং 3। ও আমি স্যার ওই দুইটা না করে তাহলে 490 বুঝবো না? না বুঝবে না। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, স্যার আপনি কোয়ান্টাম কম্পিউটিং 2 নিতেছেন? কোয়ান্টাম কম্পিউটিং 2 লাস্ট সেমিস্টার নিছিলাম, এই সেমিস্টার নেইনি। আপনি নেক্সট সেমিস্টার নেবেন? নেক্সট সেমিস্টার কোয়ান্টাম কম্পিউটিং 2 নিব না, কোয়ান্টাম কম্পিউটিং 3 নিব আর অপটিমাইজেশন নিব। আচ্ছা আরেকটা ওকে জিনিস স্যার। বলার ছিল, সেটা হইলো অনেক সময় আপনার কনস্ট্রেন্ট যদি সিম্পল হয় তাইলে আপনাকে এই ল্যাগ্রাঞ্জিয়ান ট্যাগ্রাঞ্জিয়ানে যাওয়ার দরকার নাই। যেমন তাহলে কি করবো স্যার? ধরেন আপনার কনস্ট্রেন্ট যদি এমন হয় যে মানে আপনি সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করতে পারেন, সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ ও করতে জাস্ট আগে যেমনি করতাম না স্যার, হ্যাঁ যে x1 কে আমি x2 ধরে নিলাম। রাইট রাইট, মানে যে কোনো একটা ভ্যারিয়েবলকে অন্য ভ্যারিয়েবল দিয়ে সাবস্টিটিউট করে তারপর তারপর জাস্ট এই ডিফারেন্সিয়েশন করে বসাই দিব আর কি হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, তো কনস্ট্রেন্টের ফর্ম যদি সিম্পল হয় তাহলে আপনার এত কমপ্লিকেটেড অ্যানালাইসিস করার দরকার নেই আর কি। এই স্যার কিরকম সিম্বল হলো একটা এক্সাম্পল দিতে পারবেন? যেমন যেখানে x1 plus সাবস্টিটিউশন x2 করতে equal to পারবেন, 1। যেখানে সাবস্টিটিউশন করতে পারবেন, ধরেন আপনার এরকম আচ্ছা তাহলে situation থাকে x1 যে plus x2 equal to 0 হলে 3x1 plus 2x2 equals to 1 কথার কথা যদি একটা কনস্ট্যান্ট থাকে তাইলে x1 কে আপনি লিখতে পারবেন 1/3 minus 2/3 x2। জি স্যার, তারপর এটা নিয়ে আপনি অরিজিনাল যে অবজেক্টিভ ফাংশনটা বসাই দিব। হ্যাঁ সাবস্টিটিউট করে দিবেন। জি স্যার, অমন করতে পারি তাহলে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমার আর কিছু নাই এখন স্যার, প্র্যাকটিস করতে যাই একটু স্যার। কালকে কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।